আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছে? ওয়াজ কি চলবে না আখির মোনাজাত দিয়ে দিব? বলেন বলেন, চলবে চলবে ইনশাআল্লাহ। কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। মানে আপনারা সবাই চলে যাবেন আর আমি শুধু বক্তা থাকবো। শুরুতে যদি জোশের টেলায় হুজুর বিদায় করে দেন। এই বাইরে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, এখন বসেন, দেখবেন 2 মিনিট পরে আর বসার জায়গা পাবেন না, দাঁড়ানোরও জায়গা নাই। তো বসলে এখনই বসেন, 5 মিনিট পরে দেখবেন বসার আর জায়গা নাই, দাঁড়ায়ও থাকতে পারবেন না, পিছনে দাঁড়ানোর জায়গা নাই। অতএব যারা বসবেন এখনই বসেন, যারা বসবেন এখনই বসেন, কিছুক্ষণ পরে আর বসতে পারবেন না, জায়গা হবে না। প্যান্ডেলটা আসলে ছোট হয়ে গেছে, পিছনে কি জায়গা নাই? যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি খুতবা পড়ার আগে, ভূমিকা পড়ার আগে, পোস্টার পড়ার আগে অনুরোধ করছি যারা বাইরে আছেন চলে আসুন, পরিবেশটা ঠিক করে দেন, বসে যান। আমি আপনাদেরকে 1 ঘন্টা 20 মিনিট কষ্ট দিব, বেশি না। আমার পরে আর কোনো বক্তা নাই, টেনশনের কিছু নেই। হুজুর তো মোনাজাত দিবে না? হুজুর তো মোনাজাত সব, জি হুজুর মোনাজাত দিয়ে দিবে। আর আমি বেশি লম্বা সুরে আপনাদেরকে কষ্ট দিব না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আস্তে এভাবে বই নেয়, একটা একটা করে নাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা وحبيبنا وشفيعنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولي الصدق والصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة برنا اللهم سيدنا محمد وعلى বাবারা, আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? বলেন দুরূদ শরীফ পড়লে কি লাভ না লস? বলেন আমরা হাসরের ময়দানে দয়াল নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে আওলাদ নাস বিয়ামাল কিয়ামতি, কয় কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর সবচেয়ে কাছাকাছি থাকবে। কয় কোন উম্মত? আকসারহুম আলাইয়া সালাতান, যেই উম্মত দুনিয়াতে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে ওই উম্মত আমি নবীর তত বেশি কাছে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলেন আমরা নবীর কাছাকাছি হাসরের ময়দানে থাকতে চাই কি চাই না? অতএব একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, এদিকে আওয়াজ কম হচ্ছে, একটু জোরে জোরে মহব্বতে। محمد وعلى কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে কোথায় আলী,
তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি আল্লাহুম্মা মাশাআল্লাহ জোরে হবে এদিকে আসো আদেওয়ালা বালাগালুলা বিকামালিহি কাশাফা হাসনাতু জামিউ খিসালিহি মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের ছোট কাজী বাড়ি ও নানু সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় এই ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সভাপতি ছোট কাজীবাড়ি জামে মসজিদ। সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সরকার সাহেব, বিশিষ্ট সমাজসেবক নাবু সরকার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলহাজ জনাব মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব সাহেব, আহ্বায়ক বেলাব উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বেলাব উপজেলা পরিষদ। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ জহিরুল হক তানভীর সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আছেন আওলাদে রাসূল আওলাদে ওলি পীর তরিকতের রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক আহলে সুন্নাত জামাতের অত্যন্ত প্রহরী শাহ সুফি হযরত সৈয়দ তানজিল শাহ মাদাদুল্লাহ আলী উদ্দিন শিবপীর সাহেব কেবলা তারাগণ দরবার শরীফ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে বক্তা হিসেবে আলোচনা করেছেন ইতিপূর্বে উদীয়মান তরুণ তেজস্বী বক্তা বীরজাদা কারি কাজী রাশেদুজ্জামান রাশেদ সাহেব, প্রতিষ্ঠাতা কাজী আরিফ শাহ ফকির রহমাতুল্লাহ আলাইহি সুন্নি আবিজা মাদ্রাসা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন হযরত মাওলানা হাফেজ কারি শাহ মোহাম্মদ মিজানুর রহমান নাজাতি সাহেব, অধ্যয়নরত দারুনাজা সিদ্দিকা কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে আছেন হযরত মাওলানা আহসানুল্লাহ নিজামী সাহেব। বিশেষ করে আমাকে সবার সম্মতিতে মহব্বতে দাওয়াত দিয়েছেন আমার ভাই মাওলানা শাহ মিজান সাহেব সহ এই মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই বেহেশতের বাগানকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি মুসাফির হালাতে চট্টগ্রাম থেকে এসেছি। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের খেদমত তার শাহী দরবারে কবুল করুন। সবাই বলেন আমিন, আর একটু আস্তে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি একটু ভিতরে চলে আসুন। আপনারা হয়তো 1.5 ঘন্টা শুনবেন বয়ান, কিন্তু এই 1.5 ঘন্টার জন্য কিন্তু আমি অনেক লম্বা পরিশ্রম করে এসেছি। আসা যাওয়া 15 ঘন্টা জার্নি করে এখানে আসছি। তো 1.5 ঘন্টা মনে করবেন না যে হুজুরে 15 ঘন্টা জার্নি করে আসছে, এটা মনে করবেন। আপনাদের প্রশ্ন থাকলে কাগজে লিখে দিবেন, জবাব দিব, কোনো সমস্যা নেই। কারণ আমি ওই বক্তা না, প্রশ্নের কাগজ দেখলে ফালায়া চলে যাব, ওই বক্তা না। তো অতএব প্রশ্ন থাকলে করবেন। তো আপনারা একটু পরিবেশটা ঠিক করে দেন, বাইরে ঘোরাফেরা না করে ফাঁকা যাই জায়গাগুলো আছে এগুলো ফিল আপ করে। আরে এটা কি নরম, পাতলা বালিশ হলে সুন্দর হতো। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কমিটির পক্ষ থেকে আমাকে 2-1টি বিষয়ে আলোকপাত করার জন্য পরামর্শ দিয়েছেন, অনুরোধ করেছেন। আমি সেই বিষয়ে আলোচনা করব, যদিও লিফলেটে নামাজের কথা বলা হয়েছে। আমার আল্লাহ অনেক কিছু ফরজ করেছেন, যত কিছুই ফরজ করেছেন হাসরের ময়দানে একটা ফরজের হিসাব সবার আগে নেবেন। বলেন সেই জিনিসটার নাম কি? নামাজ। জোরে বলেন সেই জিনিসটার নাম কি? এখন আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর,
নামাজ ছাড়া তো আরো কত কিছু ফরজ আছে, যাকাত ফরজ, রোজা ফরজ, কত কিছু ফরজ, কিন্তু এত ফরজ বাদ দিয়া নামাজ ফরজের কথা আগে হাসরে কেন জিজ্ঞাসা করবে? বলেন, মাথায় প্রশ্ন আসে কি আসে না? কি ভাই, আপনারা কি ঘুমায় গেছেন সবাই? কি মোনাজাত দিয়ে দিতাম নি? একটু আওয়াজ দিয়ে সবাই ঠান্ডা হয়ে গেলে তো হবে না। কেন নামাজের কথা সবার আগে আসরে জিজ্ঞাসা করবেন? ফরজ তো আরো আছে, নামাজ যেমন ফরজ ওগুলো তো ফরজই। আমার আল্লাহ যত ফরজ দিয়েছেন সব ফরজ জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ ওহী পাঠায়া ফরজ বিধান নাজিল করেছেন। আমার আল্লাহ সমস্ত নামাজ ছাড়া সমস্ত ফরজ বিধান জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছেন, কিন্তু একটা মাত্র ফরজ যেটা আমার আল্লাহ জিব্রাইলকে ব্যবহার করে নাই, আমার আল্লাহ সরাসরি তার বন্ধুকে দিয়েছে। আমার আল্লাহ বলবেন, বান্দারে যাকাত ফরজ, জিব্রাইল আয়াত নিয়ে গিয়েছে, হুকুম নিয়ে গিয়েছে। রোজা ফরজ, হজ ফরজ, জিব্রাইল নিয়ে গিয়েছে, কিন্তু একটা ফরজ আমি আমার হাবিবকে ডেকে এনে ভালোবেসে তোমাদেরকে দিয়েছিলাম। এই উম্মত মুহাম্মাদি, তোমাদেরকে আমি আল্লাহ খুব ভালোবেসে নামাজ 5 ওয়াক্ত দিয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসা, আমার হাবিব এত ভালোবাসা নিয়ে নামাজগুলো নিয়ে এসেছিল তোমাদের জন্য। নামাজের প্রতি যত্নবান হতে পারো নাই, এজন্য আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে, আমার নবী বলে, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব যে আমলের নেওয়া হবে, সেই আমলের নাম হচ্ছে নামাজ। বলেন বলেন, সেই আমলের নাম কি? বলে, নামাজের দরকার আছে না নাই? নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি যখন কবরে যাবেন আপনার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ইমাম গাজ্জালি একটি কিতাব লিখেছে, কিতাবের নাম হচ্ছে ইহয়া উলুমুদ্দিন। ইমাম গাজ্জালি 8 খণ্ডের এই কিতাবটা লিখতে গিয়ে দীর্ঘ সময় তিনি ব্যবহার করেছেন। নিচে দিতে হবে, নিচে দিতে হবে। মাইকম্যান ভাই কই? একটু উঠায় দাও তো ভাই, উঠানো যাবে কিনা? তোমার কতটুকু কোয়ালিটি আছে? কই মাইকম্যান ভাই কই? আরে হ্যাঁ, কি চা খাওয়ার টাইম পেলো না? ভিতরে চা আছে, আমার কাছে চা আছে ভাই, আসো। কোথায় গেলা তুমি? কি জ্বালা ধরলাম রে এখন? না না, ওটা ওখানে সুইচ, এই যে এখানে আছে, এটা ঘুরাই তো হবে। মাইকম্যান ভাই কোথায় তুমি? এটা উঁচা করে যাও তো ভাই। ঠিক আছে ঠিক আছে, বাস বাস, ধন্যবাদ, জাযাকাল্লাহ। চাটা খাইলে আমার খাদেম দেখাচ্ছে চা আছে, যাইও না। না, লোকটা ভালো, কিন্তু লোকটা একটু সরল। আজকে দেখবো রজনী সাউন্ডের পাওয়ার। কি বলেন, কি বলেন? তাহলে ইনশাআল্লাহ বহু বাড়া পাইবা, তুমি চিন্তা করো না। একটু সাউন্ডটা ঠিকঠাক করে দাও। সিটাঙ্গের থেকে হুজুর আইছি, একটু সহযোগিতা করো। ঠান্ডা সর্দি, তারপরেও কমিটি কি আর বুঝে হুজুরের জ্বর না ঠান্ডা সর্দি? কালকে মাহফিল ছিল 2টা, একটা বাদ মাগরিব, একটা 10টা বাজে। কিন্তু এই রোজার আগের দিন পর্যন্ত মাহফিল, এমনকি প্রথম তারাবির রাতেও মাহফিল আছে তাহেরি ভাইয়ের সাথে। তাহেরি ভাই তারাবির পরে মাহফিল হবে, তুমি চিন্তা করো না। তুমি তারাবির পরে ধরবা, আমি তোমার পরে ধরবো, মানে তারাবিতেও, তারাবির পরেও ওয়াজ। কি বলবো বলেন, পাবলিক তো ছুটি দিতে চায় না, এক সমস্যা। যারা বাইরে আছেন একটু চলে আসে। যে কথা বলছিলাম ইমাম গাজ্জালির কিতাব থেকে, বাগদাদে একজন চোর ছিল, 200 হিজরির ঘটনা। সে চোর ছিল, কিসের চোর? কাফনের কাপড়। ভালো সম্ভ্রান্ত মানুষ মারা গেলে কাফনের কাপড়টা কবর থেকে চুরি করে এনে বিক্রি করে দিত, ভালো করে ধুইয়া ইস্তারি দিয়া সুন্দর করে বিক্রি করে দিত।
কাফনের কাপড় চুরি করতো পেটের দায়ে। কাফনের কাপড় চোর, জীবনে অনেক মানুষের কাফনের কাপড় চুরি করেছে। করতে 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 একজন মহিষী মহিলা, বুজুর্গ মহিলা, কবরের দিকে তার নজর চলে গেল। খবর পেয়ে গেল একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, বুজুর্গ মহিলা মারা গিয়েছে, সম্ভ্রান্ত বংশের মানুষ মারা গিয়েছে। এই বেচারার চিন্তা হলো এই মহিলার কাপড়টা তো দামি হবে, এই কাপড়টা বিক্রি করতে গেলে আমি ভালো কিছু পয়সা পাতি পাবো। ওই মহিলার কবরটা কোথায় হবে চিহ্ন রাখার জন্য ওই বাগদাদের কাফনের কাপড় চোর ওই মহিলার জানাজা উপস্থিত হলো। জানাজার নামাজও পড়লেন, সবকিছু করলেন, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, সবই করলেন। চিহ্ন দিয়ে রেখেছে এত শত শত কবর থেকে কোন কবরটা আজকে নতুন কবর দেওয়া হয়েছে, কবরটা চিহ্ন রাখলো, চিনে রাখলো, রাত্রে বেলা যেন কাফনের কাপড়টা নেওয়া যায়। রাত্র যখন হয়ে গেল, রাত্র হওয়ার পরে কবরের ধুলাবালুগুলো, মাটিগুলো যখন অপসারণ করলো, করার পর কাঠ ছিল, কাঠগুলো যখন সরালো, কাঠগুলো সরাইতে দেরি দেখে, দুইটা কাঠ সরাইতে দেরি দেখে ওই মহিষী মহিলার কবরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে আছে। সে তো এসেছে মার্কিন কাপড়, সাদা কাপড় চুরি করার জন্য। ডাকাত ওই চোর গিয়ে দেখে, কাফনের কাপড় চোর গিয়ে দেখে যে আমি এসেছি কাফনের কাপড় চুরি করার জন্য, আর আমি নিজের চোখে দেখলাম ওই মহিষী মহিলাকে আমার আল্লাহ সবুজ রঙের জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে। ওই বাগদাদের চোর দেখে ওই মহিষী মহিলা কোরআনের একটা কপি নিয়ে যায় নামাজ বিছায়া, কোরআনের একটা কপি নিয়ে বসে বসে সূরা মুলুক তেলাওয়াত করতেছে। এই মহিলা যখন বাগদাদের চোরকে দেখলো, চোর দেখার পরে ওই মহিষী মহিলা বলতে লাগলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাগদাদের চোর বলতে লাগলো, মহিষী নারী, আপনি তো নাউজুবিল্লাহ বলার কথা, আমি আপনার কাফনের কাপড় চুরি করতে এসেছি, কিন্তু নাউজুবিল্লাহ না বলে আপনি সুবহানাল্লাহ কেন বলছেন? ওই মহিষী মহিলা বলে, এক নাম্বার কারণ হলো আমি সুবহানাল্লাহ বলার কারণ হচ্ছে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আমাকে উঁচু পর্যায়ের মাকাম আমার আল্লাহ দান করেছেন। আমার জানাজায় আগত সমস্ত মুসল্লিদেরকে আমার উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই বাগদাদের চোর, তুমিও তো আমার জানাজা উপস্থিত ছিলা, আল্লাহ আমার উসিলায় তোমারও ক্ষমা করে দিয়েছে। আমি অবাক হয়ে গেছি, সুবহানাল্লাহ এই জন্য বললাম যে একজন ক্ষমাপ্রাপ্তি বান্দার কাফনে বান্দির কাপড়ের কাপড় একজন ক্ষমাপ্রাপ্ত বান্দা কিভাবে চুরি করতে পারে? আমার উসিলায় আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিল, আর তুমি আসছো আমার কাফনের কাপড় চুরি করতে, এজন্য আমি অবাক হয়ে গিয়েছি। ওই বাগদাদের কাফনের কাপড় চোর বলতে লাগলো, মহিষী নারী, বুজুর্গ মহিলা, আমি জীবনে অনেক মানুষের কাফনের কাপড় চুরি করেছি, অনেকে কাচ্ছিত হয়ে ভয়ানক অবস্থায় ছিল। অনেক দিন পর একজন বুজুর্গ মহিলা আমি পাইলাম, যার সাথে আমার আল্লাহ সবার থেকে ভিন্ন আচরণ করেছে। আপনি কি এমন আমল করেছেন? আপনি কোরআন তেলাওয়াত করছেন, কি তেলাওয়াত করছেন? আরে আমি সূরা মুলুক তেলাওয়াত করছি। আমার নবী বলেছে, যেই উম্মত রাত্রে বেলা ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করে আমার আল্লাহ তাকে তার কবরের আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দেয়, কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব থেকে তাকে হেফাজত করে, এবং কবরের ভিতরে তাকে দাফন করতে দেরি আমার আল্লাহ তাকে কোরআনের একটা কপি দেয়, কিয়ামত পর্যন্ত সে সূরা মুলুক তেলাওয়াত করতে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের মহিলারা সূরা মুলুক তেলাওয়াত করবে, এশারের নামাজ পড়বে তো দূরের কথা, সূরা মুলুক তেলাওয়াত করবে দূরের কথা, ফেসবুক টিপতে টিপতে রাতের 2টা বেজে যায়। কথা কন। জি বাংলা স্টার জলসার ইতিহাস আর নাম আনলাম, এটা তো পুরাতন কথা বলে না কেন, ঠিক কি রে? জি বাংলা স্টার জলসার পরে ভার্সন হইছে এখন মোবাইল, ফেসবুক,
আজকে আমাদের ছোট ছোট বাচ্চা 2 বছর 2.5 বছর মাত্র বয়স, 2.5 বছর 3 বছর হয় নাই, ফিটারের দুধ খায়। এই বেচারা ছোট বাচ্চা দুধ খাইতে চায় না যদি মোবাইল না দেয়। কথা বলেন ঠিক কিনা? ফিটারের বোতল ধরবে না, মোবাইল ধরাই দিছে তো দুধ মজা লাগুক আর না লাগুক। 3.5 বছর 4 বছরের বাচ্চা কবুতরের বাচ্চা জবে করছে, পাক করছে। বাবা দেশি মুরগির ডিম সিদ্ধ করেছে, তাও তার পছন্দ না। এত সুস্বাদু খাবার যতক্ষণ না মোবাইল হাতে ধরায় দিছে ততক্ষণ এগুলো চলবে না। মোবাইল হাতে পেয়ে গেছে, এখন খাবার মজা হোক আর যাই হোক চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অবস্থা খুব ভয়ানক, ভয়ানক পরিস্থিতি চলছে। আপনাকে বিরক্ত হচ্ছে? বলেন না, বাম দিকে বিরক্ত হচ্ছে নাকি? চলবে ইনশাআল্লাহ 1 ঘন্টা। ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছে। ইমাম তিরমিজি, হাদিস নাম্বারটা আমি আপনাদেরকে বলছি। তথ্য প্রযুক্তির যুগ, কারণ আপনাদের পরেও অনেক মানুষ আপনাদের পরবর্তীতে এই মিডিয়ার মাধ্যমে আলোচনাটা শুনবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিসের রাবি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার নবীর কয়েকজন সাহাবায়ে কেরাম একটা সফরে কাফেলায় আছে। তিরমিজির 2890 নম্বর হাদিস, তিরমিজি শরীফ থেকে বলছি। কাফেলায়, আগে তো কাফেলায় রওনা দিত। তো নবীর কয়েকজন সাহাবী রাত্র হয়ে গেছে এক জায়গায়, ওই জায়গায় তাঁবু টাঙালো রাতে ঘুমানোর জন্য, ত্রেফালের মতো। তো তাঁবু টাঙিয়েছে একজন সাহাবী, এমন জায়গায় তাঁবু টাঙিয়েছে ঘাসের কারণে নিচে যে কবর এটা বোঝা যায় না। মাটির নিচে হলো এক ব্যক্তির কবর। তো এই বেচারা ইশারের নামাজ পড়ে দিছে ঘুম। রাত যখন মধ্যবর্তী অবস্থানে চলে গেল, ওই আল্লাহর নবীর ওই সাহাবী শুনতেছে মাটির নিচে কবর থেকে একজনের কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। আল্লাহর নবীর ওই সাহাবী মাটির নিচে যখন সূরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ শুনলেন, ভয় আতঙ্কে তাঁবু থেকে বের হয়ে গেলেন, আর তাঁবুর ভিতরে ঢুকলেন না। সকাল যখন হলো, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে দৌড়ায়া চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক জায়গা যাওয়ার পরে আমরা যখন তাঁবু টাঙাইলাম, তাঁবু টাঙানোর পরে মাটির নিচে জমিনের ভিতরে একজন কে যেন সূরা মুলুক তেলাওয়াত করছিল। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা কি? এটা কি কোনো ফেরেশতা না কোনো কিছু? আমার নবী বললেন, এটা কোনো ফেরেশতার আওয়াজ শোনো নাই, মানুষের আওয়াজ শুনেছো। আমার একজন সাহাবী আমার জবান থেকে শুনে সূরা মুলুক তেলাওয়াত না করে আমার ওই সাহাবী কোনোদিন ঘুমায় নাই। এজন্য আমার আল্লাহ তাকে কবরের ভিতরে একটা কোরআনের কপি দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত সে কবরের ভিতরে সূরা মুলুক তেলাওয়াত করতে থাকবে। সে প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করে। তো এজন্য আজকে আমাদের মা বোনেরা ওজিফা, দুরূদ শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত করবে কখন? 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই। কথা বলে না কেন? ঠিক কিনা? আমার বোনদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার আল্লাহ ভালোবেসে এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন, এই নামাজ পড়ার দরকার আছে না? আর একটু জোরে বলেন, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে একজনে প্রশ্ন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম ইবনে আব্দুল বার আত-তামহিদ কিতাবে নকল করেছেন হাদিসটি, যে আমিরুল মুমিনিন মাওলা আলী, আমার স্ত্রী মোটামুটি লাগাতার 2-3 বছর ধরে নামাজ পড়ে না। এখন আমি কি ওই বউরে রাখা আমার উচিত হবে না ডিভোর্স দিয়ে দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাড়াতাড়ি তোমার ওই বিবিকে তাড়াতাড়ি তোমার থেকে বিচ্ছিন্ন করো, কারণ তার পাপের কারণে তাসিরে তোমার সংসারে বরকত নষ্ট হয়ে যাবে, অনেক সমস্যা হবে, তাড়াতাড়ি তাকে পৃথক করো। আমি বহু নসিহত করেছি, সে কথা শোনে না। এরকম বউ আছে না নাই? এরকম মহিলা আছে না নাই? মজার ফাঁক করে খাওয়ায়, সবই খেদমত করে, খালি নামাজ খালি পড়তে পারে না। কথা বলে না কেন? ঠিক কিনা? স্বামীর খেদমত করে, কাপড় চোপড় দিয়ে দেয়, সবকিছুই করে, খালি নামাজ ধরবালা আর মজা লাগে না। তার কারণ কি জানেন? দীর্ঘদিন নামাজ না পড়তে পড়তে তার কলবটা নষ্ট হয়ে গেছে। বাবা, ইমাম আবু নাঈম ইসফাহানি হিলিয়াতুল আউলিয়া নকল করেন। হযরত ইমাম আবু নাঈম ইসফাহানি নকল করছেন,
হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একাধারে যে কোনো ব্যক্তি যখন 3 জুমা বাদ দিয়ে দেয়, বলেন কয় জুমা? আপনারা রাগ করলে আমারে বলে দেন, আমি মাইক ছেড়ে চলে যাই, আমার হাদিয়া লাগবে না, যেটা দিছেন আগে ফেরত দিয়ে চলে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন কয় জুমা? 3 জুমা। আমি তো 1 ঘন্টায় আপনাদেরকে কষ্ট দিই, তারপরে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমি চলে যাব, বিদায় নিই। 3 জুমা কেউ যদি তরক করে, আমার নবী বলে তার কলবে আল্লাহ মোহর মেরে দেন, তার কলবে আর কোন ইবাদত বন্দেগী এগুলো আর মজা লাগবে না, কারণ সে মজার স্বাদ হারিয়ে ফেলেছে, তার কলবকে নষ্ট করে ফেলেছে। আজকে অনেক যুবক দেখবেন তার পাশে ইকামত দেওয়া হচ্ছে, কিন্তু ইকামত যে দেওয়া হচ্ছে নামাজের জন্য, ইকামত যে নামাজ যে গুরুত্বপূর্ণ জিনিস, তার হৃদয়ে নামাজের প্রতি কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। কথা কোন আছে না? এমন মুসল্লি আছে আবার সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে, আর সপ্তাহে 7 দিন আর খবর নাই, আছে না নাই? আবার এমনও মুসল্লি আছে জুমার নামাজটা প্রতি জুমা পড়তে পারে না, শুধু ঈদের নামাজটা 2টা জামাতে যায়। কথা কোন আপনাদের এলাকায় কি আছে মুসল্লি? তা আবার ঈদের নামাজ পড়তে গিয়ে লাগছে অবস্থা খারাপ, পারফিউম ঘুম থেকে উঠতে পারে নাই তো তাড়াতাড়ি, পারফিউমে যে মাইকা সোনো পাউডার মাখতে বুঝেন না, মাখতে গিয়ে দেখে ঈদের নামাজ তো আবার একটু উল্টা, জুমার নামাজের থেকে ঈদের নামাজটা উল্টা না, খুতবা হলো পরে আর নামাজ হলো আগে, গিয়া দেখে হুজুর ঈদের নামাজ পড়াই লাইছে, খুতবা চলতেছে, কোলাকুলি করে রওনা দিছে। বিবি সাহেবা বলে কি হলো, তুমি মাত্র গেলে আর আইছো, বললো ঘটনা কি, ঈদের নামাজ কত তাড়াতাড়ি শেষ? বলে আমাদের হুজুর একটু শর্টকাটই মারে, তো চালাই দিছে এখন হুজুরের উপরে। কথা বলে না কেন? আছে না? আবার এমনও কিছু মুসল্লি আছে সপ্তাহে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও একটা পড়লে আরেকটা পড়তে পারে না, শুধু জানাজার নামাজটা পড়ে। কথা বলে না কেন? কথা বলেন আছে না নাই? আজকে যদি জানাজা নামাজ, তা আবার সবার জানাজা পড়ে না, আত্মীয় স্বজনের মধ্যে মরে গেছে, না গেলে আবার কেমন লাগে, শুধু তাদের পরিচিত কিছু জানাজা পড়ে। আমার এলাকায় আমার এক দাদা হয়, সে শুধু কি জানাজা নামাজ পড়ে। তা আমি তাকে বললাম, আপনার এলাকার একটা সন্তান, আমি এত বড় বক্তা, 42টা বই লিখলাম, সারা বিশ্বে আমার লেখা বই বিক্রি হয়, আর আপনি ঈদের নামাজটাও পড়েন না, এটা কোনো কথা? জুমার নামাজ তো বাদ দিলাম, ঈদের নামাজটা তো পড়তে পারেন, শুধু জানাজার নামাজটা পড়েন, ঘটনা কি দাদা? নাতি, যাদের সাথে জুমার নামাজ পড়বো তাদের সাথে তো আমার মাঝে মাঝে দেখা হয়, যাদের সাথে ঈদের নামাজ পড়বো তাদের সাথেও রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু যার জানাজা পড়বো তার সাথে কি আর জীবনে দেখা হবে? এজন্য তার জানাজা হইরা তার চিরবিদায় দিয়ে দিতেছে। কথা বলেন, এইরকম মুসল্লিও সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আহা, এমন অনেক মুসল্লি আছে সারা জীবন সুদের ব্যবসা করতে 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 হুজুরে বুঝাইছে, হুজুরে বুঝানোর পরে কয় না, এখন মাফের তো কোনো রাস্তা নাই, কোন এক হুজুর ফাকরিওয়ালা হুজুর বুঝাই দিছে, আপনি তাবলিগে যান, সব মাফ হয়ে যাবে। সারা জীবন সুদের চেয়ে তাবলিগে গিয়ে মাফ করে ফেলে, এরকম কিছু মুসল্লি আছে না না? মনে করে তাবলিগে গেলে সব মাফ। কত মানুষের কষ্টের টাকা সে নিয়েছে, শোষণ করেছে, আজকে তুমি গাট্টি নিয়ে 40 দিনে বারে মাফ পেয়ে ফেলবা, এত সহজ? এই কথা বলেন, বান্দার হক মাফ হওয়া এত সহজ নয়। কথা বলেন না কেন? ঠিক কি না? রাগ করতেছেন আমার কথা? রাগ করলে কিছু করার নাই, হক কথা আমার বলতে হবে, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, এত দাওয়াতের আমার দরকার নাই। বাবা, গভীরভাবে লক্ষ্য করে, অসংখ্য মানুষ আছে তার জীবনে 30 বছর ধরে নামাজের খবর নাই, অসংখ্য মানুষ আছে 10 বছর চলে গেছে তার জীবনে, 10 বছর ধরে ভালো করে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ, কোন 5 বছর 2 বছর ইতিহাসে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করতে পারছে নজির নাই। এরকম আছে না নাই? 10 বছর তালিকা খুঁজে দেখে, চোখটা বন্ধ করে মোরাকাবা করে মাগরিবের পর, বেচারা 10 বছর একবার 5 ওয়াক্ত ঠিকমতো পড়তে পারে, হয়তো কোনদিন 2 ওয়াক্ত পড়ছে, কোনদিন 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত পর্যন্ত কোন একদিন হয়তো গেছে, 5 ওয়াক্ত কমপ্লিট কোনদিন করতে পারে নাই। আহা আফসোস, এই অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়, এই নামাজ কাজা নিয়ে 5 বছর 6 বছর অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়, কি হবে বাবা? আপনি আজরাইলের বিকট চেহারাটা দেখার পর আপনার পেশাব বের হয়ে যাবে, আপনার পায়খানা বের হয়ে যাবে। কথা বলেন এটা ঠিক কি? যারা গোসল দেয়, গোসল যারা মাইয়িতকে গোসল দেয় তাদেরকে জিজ্ঞাসা করবেন, অসংখ্য মানুষকে যখন গোসল দিতে যায় তাদের পায়খানা বের হয়ে যায়, তাদের পেশাব বের হয়ে যায়, শরীরে সব পানি বের হয়ে যায়, যারা গোসল দেয় জিজ্ঞাসা করে। আর আপনি যদি মুত্তাকি মুমিন হতে পারেন,
নিজেকে যদি পরিবর্তন করতে পারেন, মুত্তাকি মুমিন হয়ে যদি মারা যেতে পারেন, আল্লাহর বন্ধু হয়ে যদি মারা যেতে পারেন, ওজিফা কালাম আদায় করে নিজেকে যদি সংশোধন করতে পারেন, মুমিন হয়ে যদি মারা যেতে পারেন, কি হবে? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবীর সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলার হাদিস ইমাম হাকিম নিসাবুরি আল মুস্তাদরাক আলা সহিহাইনের 3340 নম্বর হাদিস বর্ণনা করছেন। হযরতে বারা ইবনে আযিব বলে, আমার নবী থেকে বর্ণনা করেন, ইয়াউমা ইয়ালকাউনা মালাকুল মাউতি, যখন একজন মালাকুল মাউত আসে, মালাকুল মাউত আসে, লাইসা মিন মুমিনিন, এমন কোন মুমিন বাদ যায় না, মালাকুল মাউত যখন তাদের সাথে সাক্ষাৎ করে, ইয়াকবিদু রূহাহু ইল্লা সাল্লামা আলাইহি, আমার নবী বলেন এমন কোন মুমিন বান্দা নাই, তাদের যখন মৃত্যুর সময় চলে আসে, আজরাইল যখন তাদের সাথে সাক্ষাৎ করে, আজরাইল মুমিন ব্যক্তিকে সবার আগে সেলুট দেয়, সালাম দেয়, তারপরে তার রূহটা কবজ করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাকে সাল্লামা, আমার নবী শব্দ ব্যবহার করছে, সাল্লামা আলাইহি, এমন কোন মুমিন বান্দা নাই যে মুমিন বান্দাকে আজরাইল আলাইহিস সালাম আগে সেলুট দিবে, সালাম দিবে, তারপরে তার রূহটা কবজ করবে। সেরকম বান্দা, মুমিন বান্দা আমরা হতে চাই কি চাই? আর একটু আসতে বলেন, চাই কি চাই না? আজরাইল আপনাকে সালাম দিবে, আর না হয় আজরাইলের এক মাথা দেখবেন কোথায় আকাশে, পা দেখবেন যখন জমিনে, বিকট চেহারা দেখে পেশাব পায়খানা বের হয়ে কাঁপতে থাকবেন। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহর ওলি যদি হতে পারেন, নিজেকে যদি তরিকাপন্থী, নিজেকে যদি সংশোধন করতে পারেন, কি হবে? ইমাম বাইহাকি তার কিতাবের নাম শুআবুল ঈমান হাদিস নাম্বার 402 সেখানে নকল করেছেন, হযরতে মুহাম্মদ ইবনে কাব আল কুরজি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেন, একজন মুমিনের ইন্তেকালের সময়, আল্লাহর ওলির ইন্তেকালের সময় যখন আসে, জাহু মালাকুল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আসে, ফাকালা বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, আপনাকে আমি আজরাইলের সালাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে আল্লাহর বন্ধু, আপনাকে আমি আজরাইলের সালাম দিচ্ছি, আমার সালাম গ্রহণ করেন। এখানেই শেষ নয়, তারপরে কি বলে, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম, এবং আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে। ও আল্লাহর বন্ধু, ও শাহজালাল, ও শাহবরা, আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে। এখানেই শেষ নয়, তাফসীরে নাসাবিতে 2 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠায় সূরা নাহলের 32 নম্বর আয়াতের ব্যাখ্যা এসেছে, আজরাইল এটাও বলে, ওয়া তুবাশশিরুহু বিল জান্নাতি, ও আল্লাহর বন্ধু, আপনাকে আমি আজরাইল আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের আগে জান্নাতের সার্টিফিকেট পকেটে নিয়ে তারপরে ওলিরা কবরে যায়। জোরে বলা যাবে? তাহলে ওলিদের সাথে কি আমাদের তুলনা চলবে? আর একটু আসতে বলেন, চলবে? ওলিদের সাথে যেখানে আমাদের তুলনা চলে না, সেখানে কি নবীর সাথে কি আমাদের তুলনা চলবে? তো যেই গর্দবরা বলে নবী আমার আপনার মতো মানুষ, তবে উনার কাছে ওহী আসতো, আমার কাছে খালি আসে না, এরকম বাটফার মৌলবীও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি সুন্দর কুযুক্তি দিতেছে, কুযুক্তি দিয়ে আজকে নবীকে, যেখানে উম্মতের কাজ হলো নবীর সম্মান বর্ণনা করা, আর এই মৌলবী দায়িত্ব নিছে নবীরে কেমনে পাবলিক বানানো যায় আমাদের মতো। কথা বলে না কেন ঠিক কি না? উদ্দেশ্যের ভিতরেই আছে ভেজাল। কথা বলে না কেন ঠিক কি না? মনে রাখবে, এই গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে সররাবাদ, বেলাব থানা, নরসিংদী জেলা। এ আমার সররাবাদ গ্রামের আশিক রাসূল ভাইরা, আপনার কলবের ভিতরে যদি, আপনার আমলনামায় যদি গুনাহ থাকে, গুনাহ আছে, ভুলে গুনাহ করে ফেলেছেন, তওবা করেন নাই, তওবা তত তাড়াতাড়ি করবেন ততই আপনার মঙ্গল। মনে রাখবেন, আমার আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করেন। বলেন, তওবাকারীকে আমার আল্লাহ কি করেন? বলেন, কি করেন? বেশি পছন্দ করেন। আমার আল্লাহ তওবাকারীকে অনেক বেশি পছন্দ করেন। এ বাবা, 99 খুন করেও তওবা করে আল্লাহর দরবারে ফিরে এসেছে, এমন নজির আছে না নাই? সহিহ বুখারী শরীফে আছে।
99 খুন করে আলেম খুঁজতেছে, হুজুর খুঁজতেছে, বড় হুজুর, হুজুরের কাছে মাসালা জানবে যে তওবা করার কোন লাইন গাইড খোলা আছে কি। এখন খোঁজ খবর পায়া এক হুজুরের অনুসন্ধান করে এক আদা হুজুরের আদা মৌলবীর সন্ধান পেয়েছে। অর্ধেক হুজুর ফাতা, এক বুঝেন না কিতাবের ফাতা একটা পড়ছে, ভরের পাতাটা পড়ে নাই। এরকম হুজুরের সাথে দেখা, হুজুর কি গিয়ে বলতেছে, হুজুর আমি অমুক দেশ থেকে এসেছি। তো বলো, আমি 99টা খুন করছি। বাবা রে বাবা, 99টা খুন করে তো আমার কাছে আসছো কেন? তুমি কি আমার মারার জন্য আসছো নাকি? না না, আপনার কাছে মাসালা জানতে আসছি। কি মাসালা? এখন আমি আসছি, আপনি নাকি এলাকার মোটামুটি বড় হুজুর, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি যে 99টা খুন করলাম, এখন আমি তওবা করে আল্লাহর কাছে ফিরে চাইতে চাই। আমি কি এখন তওবা করলে আল্লাহ আমার গুনাহ মাফ করবে? তো আদা মৌলবী ফাতা তো একটা পড়ছে, ভরের পাতা পড়ে নাই। এই হুজুর বলে, আয় হায় হায় হায়, করছস কি তুই বেটা? 99টা খুন করছস, তোর আবার মাফ? তুই আবার মাফের আশায় বসে আসছস? তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হ। এই কথা বলার পর ওই বেচারা বলল, আমার যেহেতু মাফ পাওয়ার আর কোনো সুযোগই নাই, তোরে বাসা আর রাখতে গেল নাকি? কয় তোরেও মারি। এরে মাইরা এর ঘরের মধ্যে মনে করেন কাপড় ছিল, কাপড় দিয়ে ঘুইরা সুন্দর করে দরবেশের বেশ দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। হ্যাঁ বাবা, কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, হায় হায় হুজুর মেরে লেছে রে। এ বাবা, তাহলে আগে খুন করলো 99টা, এখন করলো একটা, হইছে কয়শো? বলেন কয়শো পূর্ণ হলো? 100 খুন করার পরে বেচারা কয়, না এটা আদা হুজুর, এটা আদা মৌলবী, এটা ভালো করে জানে না, আমি বড় হুজুরের অনুসন্ধান করতে হবে। খুঁজতে 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 গিয়ে একজন মানুষ বলল, ওই তুমি অমুক রাষ্ট্রে যাও, ওই দেশে গিয়ে দেখবা ওখানে একজন বড় হুজুর আছে, তার কাছে যাও, তার কাছে গেলে সঠিক তথ্যটা তুমি পাইবা। তার কাছে গেলে যাওয়ার পরে সবকিছু খুলে বলল যে আমি 99টা খুন করেছিলাম, এক আদা হুজুরের কাছে গেছিলাম, এই হুজুর আমারে হতাশ করে ফেলেছে, আমারে আরো একেবারে কষ্ট দিয়ে ফেলেছে, এইজন্য আমি তারেও খুন করে ফেলেছি। এখন এই হুজুর চিন্তা করে, আমি তার সঠিক ফতোয়া না দিলে হেরা আবার আমারে কি করে, তার ঠিক ঠিকানা নাই, কথা বলে না কেন ঠিক করে বলে যে না, সে হুজুর অজ্ঞ, সে জানে না। তোমাকে আল্লাহর থেকে, তোমার তওবা থেকে কে তোমাকে বিরত রাখতে পারে? আমার আল্লাহ নাকের ডগায় রূহ আসার আগ পর্যন্ত আমার আল্লাহ বান্দার তওবার দরজা খোলা রেখেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি তওবা করো। তওবা করলেন, বললেন এখন তওবা করেছো ভালো কথা, তুমি আর তোমার নিজের রাষ্ট্রে ফিরে যেতে পারবে না। কি করব? কই তুমি ওই অমুক রাষ্ট্রে চলে যাও, তোমার রাষ্ট্রটা হচ্ছে পাপের রাষ্ট্র, এখানে ইমানদার বসবাস করে না। তুমি একটা ওই অমুক রাষ্ট্রে চলে যাও যেখানে ইমানদাররা বসবাস করে, তাদের কাছে চলে যাও। এখন রওনা দিছে, ইমানদার নেককার ব্যক্তিদের সাথে চলাফেরা করবে। এখন রাস্তায় দাঁড়ায় গেছে আজরাইল। আজরাইল কয়, বেটা দাঁড়া, সামনে আর যাইতে পারবি না, দাঁড়া এখানে। আজরাইল আলাইহিস সালাম বললেন, এখানেই থামো, এখানেই থাম, আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আজরাইল রূহটা কবজ করার পরে, বাবা আজরাইল যখন রূহটা কবজ করতে যাবে, বেচারা গড়াগড়ি করতে করতে 2 হাত সামনে চলে গেল। আজরাইল রূহটা কবজ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 2 দল ফেরেশতারা বিতর্কে লেগে গেল। রহমতের ফেরেশতারা বলে আমরা তার রূহ নিয়ে যাব, একজনে কয় ইল্লিনি নিয়ে যাব, একজনে কয় সিজ্জিনি নিয়ে যাব। লাগছে 2 দল ফেরেশতারা গুতাগুতি, বুঝেন না? একদল ফেরেশতা বলে লোকটা আল্লাহর কাছে তওবা করেছে, তওবা করে আল্লাহর রাস্তায়, মুমিনদের রাস্তায় চলার জন্য, চলে যাওয়ার জন্য রওনা দিয়েছে, কিন্তু যেতে না পারুক সে তো রওনা তো দিয়েছে। আর যারা জাহান্নামীদের রূহ, পাপীদের রূহ যারা বহন করে, তারা বলতেছে এই বেচারা 100টা খুন করছে, এর রূহ আমরা বহন করব, এর রূহ ফাসিক লোক, জালেম লোক, কাফেরদের সাথে থাকবে। ফেরেশতাদের ভিতরে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, এই বিচারের দায়ভার যখন আমার আল্লাহর কাছে পৌঁছলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, ফেরেশতারা তোমরা শোনো, তার বাড়ি থেকে ওই মুমিন মুত্তাকি ব্যক্তিদের শহরে যাওয়া পর্যন্ত জায়গাটা পুরোপুরি পরিমাপ করার পর 2টা ভাগ করো। ভাগ করার পরে দেখবা এই ব্যক্তি, এই যে 100টা যে খুন করলো, সেই যদি মুমিন মুত্তাকিদের দিকে বেশি ঝুঁকে যায়, তাহলে তার রূহটা জান্নাতীদের রূহের সাথে রাখা হবে। আর যদি কম হয়, তাহলে জাহান্নামীদের রূহের সাথে রাখা হবে। এ বাবা, ফেরেশতারা মাইপা দেখে 2 হাত ইমানদার তাকওয়াবান ব্যক্তিদের দিকে ঝুঁকে গেল।
এটা আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ দেখেছে আমার বান্দা আমার কাছে তওবা করেছে, আমার আল্লাহ তার ইন্তেকালের সময় তার শরীরের ভিতরে এমন একটা অবস্থা করে দিলেন, সে গড়াগড়ি করে দুই হাত সামনে অগ্রসর হয়ে গেল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন কি করেন? বলেন করেন কি করেন না? আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর উসিলা নবীর তোফায়েলে আল্লাহর দরবারে তওবা করব। মনে রাখবেন নবীর মুহাব্বতে নবীকে ভালোবেসে বহু পাপী সম্মানিত হয়ে গিয়েছে। একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, আমি কি বলবো? জোরে বলেন না বলবো? আমি আর 40টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব। বলেন আছেন তো ইনশাআল্লাহ? দেখেন মিল করে লেখা দেখেন, এই যে কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। এটা বাংলা বই না, জের জবর পেশও দেওয়া নাই, আপনি পড়তে পারবেন। দেখেন হুজুর 17 বছর আলিয়া মাদ্রাসা পড়তে হবে, এটা ভালো করে পড়তে হলে বুঝতে হলে। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসায়েসুল কুবরা কিতাবের 68 নম্বর হাদিসে 30 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস নকল করেছেন। বনি ইসরাইলের একজন মানুষ 200 বছর ধরে নাফরমানি করেছে। 200 বছর তাকে সওয়াবের কাজ করতে কেউ দেখে নাই। সে যখন মারা গেল, মুসা কালিমুল্লাহর কাছে এসে বনি ইসরাইলের মানুষ বলতে লাগলো, মুসা কালিমুল্লাহ অমুক তো মারা গিয়েছে, তো জানাজা দাও, দাফন কাফন করো। মারা গেছে তো ঠিক আছে, এই বেচারা তো 200 বছর একটা দান সদকাও করে নাই, একদিন নামাজ রোজাও করে নাই, তো এখন তার ব্যাপারে বিধান কি? তখন মুসা কালিমুল্লাহ বললেন তার ব্যাপারে বিধান একটা, একজনে 2টা পা ধর, একজনে 2টা ঠ্যাং ধর, একজনে 2টা পা ধর, একজনে 2টা হাত ধর, ধইরা সুন্দর করে ময়লা ডাস্টবিনে লাশটা ফেলাই দে, গোসল টোসল নাই, শরীরে যেই কাপড় আছে এই কাপড়ই ফেলাই দে। মুসা আলাইহিস সালামের কথা শুনে বনি ইসরাইলের মানুষ ওই ব্যক্তির লাশকে বাবারে ময়লা আবর্জনার মধ্যে যখন ফেলে দিল, আজ থেকে 1050 বছর আগের ইমাম আবু নঈম ইসফাহানির হিলিয়াতুল আউলিয়া থেকে নকল করেছেন ইমাম সুয়ুতী। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, ফাওহাল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলেন, ও আমার নবী মুসা, ও মুসা কালিমুল্লাহ, ও আমার বান্দা, ও মুসা কালিমুল্লাহ, গভীরভাবে শোনো, আমার আশিকিন জাকিরিন একটা বান্দাকে তোমার উম্মতেরা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমি তোমাকে হুকুম দিচ্ছি, আমি মাওলা, তুমি নিজে গিয়ে ময়লা আবর্জনা থেকে তার লাশটা উঠায়া নিজে আতর খুশবু মেখে গোসল দিয়া কাফনের কাপড় পাড়া তুমি নিজে ইমামতি করে তার দাফনের ব্যবস্থা করো। একটু জোরে বলো তুমি আল্লাহু আকবার। নবীদের প্রতি কোনো আদেশ আসলে প্রশ্ন করার কোনো সুযোগ। মুসা আলাইহিস সালাম সবকিছু করলেন, ঘুম নাই। কি এমন আমল করলো সে? আমার মতো একজন নবী রাসূলকে দিয়া ময়লা আবর্জনা থেকে তার লাশ উঠাইলো, নিশ্চয়ই তার আমলনামায় ভালো কিছু আছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ক্বালা ইয়া রাব্বি, হয় আমার রব আমার প্রতিপালক, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাইলের সব মানুষ মাওলা বলছে তোমার এই বান্দা 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর তোমার কোন ইবাদত বন্দেগী করে নাই। কি এমন আমল করেছে সে? আমার মতো জলিল কদর একজন পয়গম্বরকে দিয়া ময়লা আবর্জনা থেকে তার লাশ উঠাইলা। ও মাওলা, সে কি এমন আমল করেছে? আমি এটা মুসা জানতে চাই। বলেন জবাব দিবে কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ ফাওহাল্লাহু ইলাইহি, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর উপরে ওহী নাজিল করলেন। হাকাযা কানা, ও মুসা তুমি যেমনটা শুনেছো 200 বছর ধরে সওয়াবের কাজ করতে তাকে কেউ দেখে নাই, এটাও সত্য। ইল্লা, তবে এটা একটা জিনিস আছে, একটা বিষয় আছে, তার আমলনামার ইতিহাসে হালকাতায় এমন একটা ভালো আমল আছে সেটা পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আল্লাহ এর জন্যই তো আমি তুর পাহাড়ে কষ্ট করে আইলাম জানার লেগে সে কি এমন কাম করলো। আমার আল্লাহ বলেন,
আন্নাহু কানা কুল্লামা নাশারা তাওরাতা, এ মুসা কালিমুল্লাহ আমি তোমার উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছি এই তাওরাতের ভিতরে আমি আমার হাবিবের জিকির করেছি। হযরতে কাবে আহবার বর্ণনা করেছে তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর নাম ছিল 200 জায়গায়। আমার নবীর আলোচনা ছিল কয়শো জায়গায়? আর একটু জোরে বলেন কয়শো? আরে বাবা 40 মিনিটই তো আপনাদের কাছে চাইছি, একটু আওয়াজটা দেন। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। ওনার নাম উল্লেখ আছে মুসা আলাইহিস সালামের নাম সরাসরি 40 জায়গায়। 40 জায়গায় যার উপরে কিতাব নাজিল হয়েছে তার নাম উল্লেখ 40 জায়গায়। আর আমার নবী মুসা নবীর বহু পরে পৃথিবীতে এসেছে, আমার নবীর নাম আলোচনা তাওরাতে 200 জায়গায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমনি এমনি তো আর ওই লোক পাগল হয় না। আমার আল্লাহ বলে এ মুসা কালিমুল্লাহ আন্নাহু কানা কুল্লামা নাশারা তাওরাতা, আমি তোমার উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছি এই তাওরাতে ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে তাওরাত কিতাব তোমার উপরে নাজিল করেছি এই তাওরাত কিতাবটা তোমার ওই পাপী উম্মত পড়তো। সে কি করত? তাওরাত কিতাব যখন খুলতো আমার হাবিবের নাম ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন, আমার বন্ধুর নাম মুহাম্মদ নামটা যতবার যত জায়গায় দেখতো সে কি করত জানোনি? কব্বালাহু, সে এভাবে চুমু খাইতে থাকতো। এই আওয়াজে ওয়াজ চলতো না, একটু জোরে বলে। গভীরভাবে লক্ষ্য করে হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ওয়াজ করতেছে ওই ব্যক্তি, সাধারণ কোন ব্যক্তি না, স্বয়ং স্রষ্টা সৃষ্টিকর্তা ওয়াজ করতেছে ওই ব্যক্তি, আমলের ওয়াজ করতেছে। আমার আল্লাহ বলে ও মুসা কালিমুল্লাহ তোমার উপরে যে আমি তাওরাত নাজিল করেছি এই তাওরাতের যত জায়গায় আমার বন্ধুর নাম মুহাম্মদ নামটা দেখেছে তোমার এই পাপী উম্মত বলে তুমি যাকে ভূষিত করছো সে কি করতো জানো? কব্বালাহু, সেভাবে চুমু খাইতো। ওয়া আদাহু আলা আইনাইহি, চুমু খাওয়ার পরে চোখের উপরে মালিশ করতো। এখানে শেষ না, ওয়াসাল্লা আলাইহি, এবং যতবার আমার বন্ধুর নাম দেখে চুমু খাইতো চোখে মালিশ করত ততবার সঙ্গে সঙ্গে এক মর্তবা বন্ধুর উপরে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়তো। মুসা কালিমুল্লাহ শোনো, ফাসাকারতু লাহু যালিকা, আমি আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছি। ওয়া গাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলো maaf করে দিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের নামকে তাজিম করার কারণে, আমি আল্লাহ আমার হাবিবের নামকে ইজ্জত করার কারণে, আমার হাবিবের প্রতি মহব্বতের নজরানা দুরূদ শরীফ পাঠানোর কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলো maaf করে দিয়েছি। ওয়া জাওয়াজতুহু 70 হাওরা, জান্নাতে তার সাথে 70টা হুরের বিবাহ দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। বলেন নবীর মহব্বতের দরকার আছে না নাই? বলেন নবীর মহব্বতের দাম আছে না নাই? আমার আল্লাহ অনেক ভালোবেসে তার হাবিবকে, তার হাবিবের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস 162। 6 নম্বর আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিয়েছে? 50 ওয়াক্ত। বাপ রে বাপ, 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত কাজী। আমার উম্মত বনি ইসরাইলের এত শক্তিশালী সুটান দেহের অধিকারী ছিল, শরীরে পালোয়ানের মতো শক্তি, তারাই 50 ওয়াক্ত পড়তে পারে রে। আর আপনার উম্মত 50 ওয়াক্ত। আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, আল্লাহ আপনাকে ফিরাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামও জানে আমার আল্লাহ সমস্ত কুল মাখলুকাতের ভিতরে আমার নবীকে বেশি ভালোবাসে, আমার নবীকে আল্লাহ ফেরত দিবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী চিন্তা করলেন মুসা আলাইহিস সালাম বুদ্ধিটা তো খারাপ দেয় নাই, ভালোই দিছে। আবার চলে গেলেন 5 ওয়াক্ত নামাজ কমায় 45 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। কয় ওয়াক্ত? 45। আবার যান। আপনি চিন্তা করেন না আল্লাহ আপনার অনেক ভালোবাসে, আপনি আবার যান। গেল যাইতে যাইতে 9 বার। 5 নং কি আপনার কি গুণের নাম তো ভুলে গেছেন গা? চাইন আবার বাজার করতে গিয়ে টিয়া ভুলে বেশি দিয়াই ফেরেন না। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া এখন টিকলো কয় ওয়াক্ত?
তো মুসা আলাইহিস সালাম বলে কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। কয় আরে 5 ওয়াক্ত আবার যা, আবার জানি 5 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত কমানো যায় কিনা, আবার একটু চেষ্টা করে দেখে। আমার নবী উত্তর দিলেন 2টা। বলেন বলেন কয়টা? 2টা। 1 নাম্বার উত্তর আমার নবী দিলেন, আমার লজ্জা লাগে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কুল মাখলুকাতে আমার নবীর চাইতে বড় লজ্জাশীল আর কেউ নাই। আমার লজ্জা লাগে, একেবারে যাইতে যাইতে 9 বার গেলাম, এখন আবার যদি যাই 10 বার হবে। 2টা উত্তর আমার নবী দিলেন। 1 নাম্বার উত্তর হলো আমার বড় লজ্জা লাগে। 2 নাম্বার উত্তর দিলেন আমার আল্লাহ এবার আসার সময় এমন একটা কথা বলেছে যা ইতিপূর্বে বলে নাই। কি বলেছে? এবারের 9 নাম্বার সফরে আমার আল্লাহ বলেছে, ও আমার বন্ধু, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ভালোবেসে দিয়েছে। বলেন এই নামাজের গুরুত্ব, নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে আপনি যখন এই ওযু যে করলেন 5 ওয়াক্ত নামাজের জন্য, এই ওযুর অঙ্গগুলো নূরের আলোর মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আপনার গাল, আপনার ঠোঁট, আপনার কপাল, আপনার হাত পা ঝলমল ঝলমল করতে থাকবে। একটু জিকির করেন লা ইলাহা মুহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার আশিক রাসূল ভাইয়েরা, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। কিছু প্রশ্নের জবাব, গুরুত্বপূর্ণ কিছু আকীদার কথা বলবো। এবার আসেন, এই যে নামাজ, আজকে নামাজ নিয়ে চতুর্দিকে চলছে তাল বাহানা। একদল লোক এখন এমনি নামাজ পড়ে, এই কথা বলেন আছে না নাই? পা 2টা ছড়ায়া, এদের আবার জায়গা লাগে কয় গুণ? আরে 3 গুণ। বলেন এদের জায়গা লাগে কয় গুণ? 3 গুণ। 4 জনে দাঁড়াইলে প্রথম কাতার শেষ। কথা বলে না কেন? ঠিক কি? 4 জনে দাঁড়াইছে, প্রথম কাতার শেষ। আবার বারবার কথা কর, বলার দোয়ালিন বলার পরে বলে আমিন। কথা কোন আছে না নাই? আজকে আমাদের কথা হচ্ছে, তোমরা বুকে বাঁধো, হাতে বাঁধো না মাথা বাঁধ, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আপত্তিটা হলো আমাদের নামাজকে যখন তারা ব্যঙ্গ করে তখনই আমাদের আপত্তি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই আহলে হাদিসদের বড় হুজুররা তাদের বইয়ের ভিতরে লিখেছে যে আমরা হানাফিরা এমন জায়গায় হাত বাঁধি আমাদের নাকি ওযু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে দেখেন একটা নামাজের পদ্ধতি নিয়ে কিভাবে টিটকারি করছে। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখেন আমার হাতে একটা বই, এই বাইরে আওয়াজ করতেছে কেন? এত শত শত যুবক দেখলাম, এরা কো কি রে, তোরা কি জালমুড়ি খাওয়ার জন্য মাহফিল দিছস? আহা, তবারকের কি আয়োজন আছে নাকি? বুঝা যাবে মুনাজাতের সময়, দেখবেন ফ্যান্ডেলের কোনাও একটা খালি থাকতো না, বাঁশ পর্যন্ত বাঁশ লড়ে যাবে ধাক্কা ধাক্কি। এই দেখেন এক বেচারা বই লিখছে, বইয়ের নাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। লেখক মুজাফফর বিন মহসিন, এদের বড় হুজুর 10 জনের একজন। এই বেচারা কিছুদিন আগে ফতোয়া দিয়েছে কোরআনের ভিতরে নাকি ভুল আছে। আর একটু আসতে বলেন, কোরআনের ভিতরে ভুল আছে যারা বলে, আপনি বলেন এরা কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? এই বেচারা লিখতেছে আমাদের হানাফি মাযহাবের নামাজ নিয়ে কটাক্ষ করে, কয় কি বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়ার সালাত। আর একটু জোরে বলে,
বানোয়াট বুঝেন? বানোয়াট মানে বাতিল। আপনি সারা জীবন নাবির নিচে হাত বাঁধলেন, আমিন আসতে বললেন, বিতির 3 রাকাত পড়লেন, এ বাবা ফরজ নামাজের পর মুনাজাত দিলেন, এ বাবা আজকে আপনি হানাফি মাযহাবের পদ্ধতি অনুসরণ করেছেন, আজকে কথিত আহলে হাদিসদের মত হলো আপনার গোটা নামাজটাই বাতিল। তাহলে এখন আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? বলেন নফল না ফরজ? ফরজ। আপনার ফরজ নামাজকে যারা বলে বাতিল, এখন আমরা কি চুপ থাকার কোনো সুযোগ আছে? ওরে বাবা, এটা তো নফল মাসালা নয় যে জানাজার পরে দোয়া, মিলাদ কিয়াম নফল মাসালা, শবে বরাত। আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ নিজের কষ্টের আমল, তুমি বলবা বানোয়াট আর আমরা চুপ থাকবো, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক কি না? আজকে এই কথিত আহলে হাদিসরা আজকে কথায় কথায় শিরক, কথায় কথায় বেদাত, এদের কোনো আর কোনো ফতোয়া নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? আপনাদের এই মহল্লায় মসজিদ আছে না নাই? কোন দিকে? সাইরের কাছে দিয়া দেখছেন, এই সাইরের কাছে দিয়া ফেলে। এই দেখেন, আজকে আমরা মসজিদে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম লিখি, বলে আছে না নাই? আল্লাহ একদিকে, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে, আছে না নাই? এটা লেখলে কি শিরক হয়ে যাবে? এটা লেখলে কি আমরা কাফের হয়ে যাব? আজকে আহলে হাদিসরা কি লিখতেছে দেখেন। এই দেখেন, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লেখক মুজাফফর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাদের যুবকরা নাম দিছে কাযযাব বিন ইউসুফ। এই বেচারা বই লিখেছে, তার বইয়ের 63 নাম্বার পৃষ্ঠা, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা প্রসঙ্গে লিখতেছে এটা হলো শিরকি আকীদা। শিরিক বুঝেন? শিরিক যারা করে তারা হয়ে যায় মুশরিক। তার মানে আপনাদের মহল্লায় আল্লাহর পাশে নবীর নাম আছে, আপনার একজন আর মুসলমান নাই, সব মুশরিক হয়ে গেছে। আর আপনারা যে নামাজ পড়তেছেন না বিনিতে হাত বাইতে, আপনাদের নামাজ আর নামাজ না, আপনাদের সব নামাজ হলো বানোয়াট। আপনারা তারাবি পড়েন 20 রাকাত, আপনাদের তারাবি হই না, এটা বেদাতি নামাজ। আপনাদের সব নামাজ বঙ্গোপসাগর মেঘনা নদীতে ভেসে গেছে। এ বাবা, আজকে এতদিন তারা কি বলেছে, জানাজার পরে দোয়া বেদাত। কথা কন না কেন? এরপরে বলে ওলিয়া উলিয়ার মাজারের সামনে দোয়া বেদাত, নবীর রওজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করা বেদাত। তারপরে এখন আসে আগে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। এখন আসে কি বলে দেখেন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 315 পৃষ্ঠা লিখতেছে দাফনের পরেও হাত তুলে মুনাজাত করা বেদাত। কি করে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই। দাফনের পরে আপনার মার কবরে দাঁড়ায় দোয়া করবেন সূরা ফাতিহা ইখলাস পড়ে, কইরাও বেদাত। এবার দেখেন, আচ্ছা দাফনের পরেও দোয়া বাদ, আচ্ছা তো তারপরে আমরা মা বাবার কবরের কাছে গিয়ে শবে বরাতে জুমার দিন বিভিন্ন সময় জিয়ারত করতে পারবো? কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করে বা সূরা ইয়াসিন করে দোয়া করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। আপনি আপনার বাপ মার কবরে গিয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে বছরে একবার দোয়া করবেন, এটাও বলে সম্পূর্ণরূপে বেদাত। তাহলে এখন কথায় কথায় বেদাত আর শিরক ছাড়া তাদের আর কোনো কাম আছে? এদের আর কোনো ফতোয়া আছে? মুসলমান, মুসলমান সররাবাদ গ্রামের আশিক রাসূল ভাইরা, সহিহ মুসলিম 1631 নম্বর হাদিস, আমার নবী বলে, এ আমার উম্মত, মারা যাবার পর সব আমলের দরজা তোমার বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, 3টা ব্যতীত। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো উপকারী ইলম, 3 নাম্বার হলো ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। তার কাজটা হবে কি? ইয়াদউ লাহু, তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে। বলেন আমরা দোয়া চাই কি চাই না? বলেন আমরা দোয়া করতে চাই কি চাই না? আমাদের সন্তানরা মরে যাওয়ার পরে আমাদের জন্য দোয়া করুক, চাই কি চাই না? তাহলে আপনি যদি দোয়া চান, তাহলে আপনার সন্তান যদি এই ভাইরাসে আক্রান্ত হয়, মরে যাওয়ার পরে দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? বলেন সম্ভাবনা আছে? 60 দিনে অনুষ্ঠান করতে যাইবো বেদাত, 40 করতে যাইবো বেদাত। কথা বলেন। দেখছেন নি আমার চাচার এই ভাইরাস আছে না নাই? আহা, আমি কি কিছু বলবো এই বিষয়ে? কিছু বলবো? আওয়াজ দুর্বল হচ্ছে, বলেন বলবো। হাত তুলে দেখাই দেন, নারে তাকবীর, নারে রিসালাত। হানাফি মাযহাব যেখানে, মাযহাব আছে যেখানে, লা মাযহাবি যেখানে। ঠিক আছে, ওয়াজ বুঝা গেল, চল আর 2 ঘন্টা।
না আমি আর এতক্ষণ নাই, আমি আর আধা ঘন্টা আছি। আমার চাচাই সব পচুয়া দিয়ে লাগতেছে। হ্যাঁ চাচা মানে আশেক শ্রোতা, এমন আশেক মানুষ দরকার আছে। বলেন দরকার আছে না নাই? যারা কথায় কথায় আমাদেরকে মুশরিক বানায় লাই, আমাদের কালেমা এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি ফতোয়া দিয়েছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর তদন্ত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমা, এটা আমি খুঁজে পাই নাই। এখন আপনি বলেন যে বেচারা শুরুতে কালেমাই খুঁজে পায় নাই, এই বেচারা হেদায়েত কোনোদিন খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে? বাবা, আজকে এই লামাযাবি এমন একটা বিনোদনের নাম, এমন এক বিনোদনের নাম লামাযাবি। এই যে দেখেন, এই যে আপনাদের মাথায় আছে, এটা এই জিনিসটার নাম কি? বলেন এটার নাম কি? টুপি। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? বলেন না, টুপি কার সুন্নাত? নবীর সুন্নাত। কোন সন্দেহ আছে? হট করে যদি আপনার যুবক বুঝেন না হাইব্রিড নামাজে নতুন মুসল্লি এ যদি কয় যে না নামাজের সময় টুপি পরা বেদাত, তাহলে কি আপনি মানবেন? আজকে দেখেন না এই আহলে হাদিসরা কি ফতোয়া দিচ্ছে, আজকে টুপি নিয়ে পর্যন্ত গন্ডগোল শুরু করে দিয়েছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 140 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছে, বাবারে আমি যদি ভুয়া কথা বলি এখানে আলেম ওলামা আছে, তারা ধরবে। প্রশ্ন করছে, কে জানি তারে প্রশ্ন করছে সালাতের সময় টুপি পড়তে হবে কি? প্রশ্ন কিন্তু কেউ করে না, নিজেই সাজাইলে উত্তর দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। নবী জীবনে টুপি পরছে, তারই কোনো প্রমাণ নাই। তার মানে এই সররাবাদ গ্রামের আশেকে রাসূল ভাইরা টুপি কিনা নামাজ পড়তে গিয়ে যে টাকাগুলো খরচ করছেন, এই হুজুরের মতে সব টাকা মেঘনা নদীর বেশি গেছে। আর আপনি টিয়ার সব অবস্থা চলে গেল। তাহলে আপনারা বলেন টুপি নিয়ে পর্যন্ত যাদের অ্যালার্জি খাইজানি, বলেন তাদের কলবের ভিতরে নবীর মহব্বত আছে? হ্যাঁ বলেন মহব্বত আছে? আজকে দেখে আল্লাহর পাশে নবীর নাম লিখবো, আজকে শিরিক শিরিক, কথায় কথা শিরিক, কথায় কথা শিরিক। আমি আপনাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি। বাইরে আওয়াজ হচ্ছে কেন? প্যান্ডেলে ঢুকলে ঢুকো, না হলে দূরে যাও, দূরে গিয়ে ঝালমুড়ি খাও। এই দেখে রে, কারো লাগলে হোয়াটসঅ্যাপে দিয়ে যাব। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কবিরে 1 নম্বর খণ্ড 153 পৃষ্ঠায় নকল করেছে। হাদিসটা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলছি, গ্রামের মানুষ তো বুঝবেন না। আমার নবীর একটা আংটি মোবারক ছিল। বলেন বলেন কি মোবারক আংটি? তা আমার নবী আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর যাও স্বর্ণের মার্কেটে যাও। স্বর্ণের যারা কাজ করে আপনারা তাদেরকে কি বলেন? স্বর্ণকার। স্বর্ণকারের দোকানে গিয়ে স্বর্ণকারকে বলবা সেজন্য আমার আংটির ভিতরে আল্লাহু, আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর সিদ্দিক নবীর আংটি মোবারক রুমাল দিয়ে পেঁচায়া পকেটে নিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, আমার আল্লাহ আরশে আজিমের পায়ে আল্লাহর পাশে তার বন্ধুর নামকে ঠাঁই দিয়েছেন, স্থাপন করেছে। আল্লাহ জান্নাতের হুরদের মনি কোথায়? ডান চোখে আল্লাহর নাম, বাম চোখে নবীর নাম। জান্নাতের পাতায় এক পাতায় আল্লাহর নাম, অপর পাতায় বন্ধুর নাম। জান্নাতের গেটে এক পাশে আল্লাহর নাম, অপর পাশে বন্ধুর নাম খোদাই করেছে। আজানের ভিতরে আমার আল্লাহ তার বন্ধুর স্মরণ করেছে, নামাজের ভিতরেও তাশাহুদে আল্লাহ তার বন্ধুকে স্মরণ করেছে। তাহলে আমি আবু বকর কেমনে শুধু আল্লাহর নাম থাকবে আংটির ভিতরে, এটা স্বর্ণকারকে নির্দেশ দেই? আবু বকর সিদ্দিক স্বর্ণকার কি গিয়ে বললেন, স্বর্ণকার আমার নাম আবু বকর, হাদিয়া লাগলে পারিশ্রমিক লাগলে পারিশ্রমিক দ্বিগুণ দিব, কিন্তু আমি আবু বকর তোমাকে হুকুম দিচ্ছি, এইটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, আল্লাহর হাবিবের আংটি মোবারক। অতএব সাবধানে কাজ করতে হবে। ডান দিকে আংটির ডান দিকে থাকবে আল্লাহর নাম, বাম দিকে থাকবে রাহমাতাল লিল আলামিনের নাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম ফখরুদ্দিন রাজির ইন্তিকাল হয়েছে 606 হিজরি, এখন 1442 চলে। এবার হিসাব করে দেখেন কত বছর আগের কিতাব থেকে বলছি। 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম রাজি উল্লেখ করে আবু বকর সিদ্দিক যখন স্বর্ণকারকে বললেন, ঠিক আছে কাজটা সুন্দর করে করব, আপনি 4 দিন পরে আসিয়ে।
হযরত আবু বকর সিদ্দিক 4 দিন পরে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখলেন সুন্দর করে ডান দিকে আল্লাহর নাম খোদাই করেছে, বাম দিকে আল্লাহর হাবিবের নাম খোদাই করা, প্যাকেটের ভিতরে ভরে পকেটে নিয়ে হাঁটতেছে আবু বকর সিদ্দিক। আর আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যে প্রেম ভালোবাসা দেখিয়েছে, আমি রব্বি জুল জালাল আবু বকরের প্রতি এত বেশি খুশি হয়ে গিয়েছি। ও জিবরাইল, আবু বকরের পকেটে থাকা অবস্থায়, আবু বকর রাস্তায় থাকা অবস্থায়, আমার বন্ধুর আমার হাবিবের আংটি মুবারকের ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আমার দোস্তের নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। হযরত আবু বকর তো জানে না, তিনি হাঁটতেছে আর হাঁটতেছে আল্লাহর হাবিবের দরবারে। প্যাকেট যখন দিয়ে দিলেন, আমার নবী প্যাকেট থেকে আংটি মোবারক বের করার পরে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, নিচে আবু বকর সিদ্দিকের নাম খোদাই করা। আবু বকর সিদ্দিক দেখে চেহারা মলিন হয়ে গেছে। হ্যাঁ, কামটা করলো কি স্বর্ণকার? হ্যাঁ বললাম আল্লাহর হাবিবের নাম লিখতে, আমার নামও ঢুকাই দিছে আদিয়া বেশি ভাইয়া। বললাম আল্লাহর হাবিবের নাম থাকবে, সে আমার নাম ঢুকাইলো কে? ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত বড় বেয়াদব নয় যে আমার নাম আপনার আংটি মোবারকে ঢুকিয়ে দিব। এটা ওই স্বর্ণকারের ব্যাপার কার? হ্যাঁ বললাম যে হাদিয়া দ্বিগুণ দিব, হ্যাঁ তো খুশির ঠেলে আমার নামও ঢুকিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে একবার আমার ভুলটা সংশোধনের সুযোগ দিন। আমার নবী আবু বকরের মলিন চেহারা দেখে বলে, আবু বকর, ও আবু বকর, এটা তোমার নির্দেশ হয় না, এটা স্বর্ণকারেরও কাজ নয়, এটা আমার আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই সররাবাদ গ্রামের আশিক রাসূল ভাইরা, আমরা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাইতে কি ইসলাম বেশি বুঝি? এই আহলে হাদিসরা কি আবু বকর সিদ্দিকের চাইতে বড় হুজুর হয়ে গেছে? আবু বকর সিদ্দিক একটা সামান্য আংটির মাঝে যদি আল্লাহর পাশে নবীর নাম খোদাই করতে পারে, আর আজকে যারা আল্লাহর পাশে নবীর নাম আমরা তাও আবার পাশাপাশি লিখি না, মাঝখানে থাকে কালেমা, তারপরে বাম পাশে আমরা নবীর নাম লিখি, তারপরে যারা শিরক ফতোয়া দেয়, আমরা মনে করি তারা ইসরায়েলি প্রোডাক্ট। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের ইহুদিদের দালাল। ইহুদিদের কাজ হচ্ছে মুসলমানদের হৃদয় থেকে, মুসলমানদের কলব থেকে নবীর মহব্বত বিতাড়িত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা যখন মসজিদের ভিতরে ঢুকি, ঢুকার পরে যখন ডান দিকে আল্লাহর নামটা দেখি, সাথে সাথে আল্লাহর স্মরণ হয়। বাম দিকে যখন আমরা নবীর নামটা দেখি, কলবের ভিতরে অটোমেটিক নবীর স্মরণ এসে যায় যে এটা আমার নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? আজকে ইহুদি নাসারারা চায় মুসলমানদের হৃদয় থেকে নবীর স্মরণ দূরে সরিয়ে দিতে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে এই বাটপারদের সাথে আমাদের কোনো সম্পর্ক? রাগ করতেছেন আমার কথা? আমার কথাগুলো একটু করা, যারা দাওয়াত বুঝে শুনে দাওয়াত দেয়, কিন্তু দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু আমাকে হক কথা বলতে দাওয়াত দেওয়া হয়েছে, এখন মাত্র হক কথাই বলা শুরু করব। বলেন না কেন? চলবে ইনশাআল্লাহ? বলেন চলবে? এবার আসেন, আমরা মাযহাব মানি। আজকে তারা বলে, হ্যাঁ কেন ফুকায়ে কেরামদেরকে মানতে হবে? আরে বেটা, ইসলাম তুই কতটুকু বুঝস? ইসলামের কতটুকু তুই শিখেছিস? আজকে দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলীর চাইতে বড় কোন জ্ঞানী পৃথিবীতে আর আসবে? আর একটু জোরে বলেন, আসবে? কখনো আর আলীর মতো জ্ঞানী আসবে না। আমার নবীর হাদিস সহিহ বুখারী 1036 নম্বর হাদিস, আমার নবী বলে, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যখন দেখবে ইলম উঠিয়ে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কিতাবপত্র সব ঠিক থাকবে, ইলম কিভাবে উঠে যাবে? আমার নবী বললেন, হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। হক্কানি বড় বড় ইমাম মনীষীরা চলে গেছে, তাদের মতো ইমাম আবু হানিফার মতো ইমাম, বুখারীর মতো ইমাম, ইমাম শাফির মতো ইমাম, বাবা খাজা গরিবে নওয়াজের মতো তরিকতের ইমাম, গাউসে বাকের মতো তরিকতের ইমাম আর আসবে? দেখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার আমার নবীকে একটা জটিল প্রশ্ন করলেন। জটিল প্রশ্ন কি? আন আলীন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ইন্না জালাবিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন, এমন কোন মাসালা চলে আসলো যেই ব্যাপারে কোরআনে কোনো বর্ণনা নাই, পক্ষেও বলে নাই, ওয়া আমরুন ওয়ালা নাহিয়ুন, কোরআনের পক্ষেও বলে নাই, আপনার সুন্নাহে আপনি এটার পক্ষেও বলেন নাই, বিপক্ষেও বলেন নাই, এমন কোন জটিল মাসালা যদি চলে আসে, সাধারণ মানুষ কাদেরকে ফলো করবে? জটিল জটিল ব্যাপারে। কয়লা আমার নবী বলতে লাগলেন, হযরত আলী বলতে লাগলেন, ফামা তা'মুরুনা, এই বিষয়ে আপনার আদেশ কি? কয়লা আমার নবী বলতে লাগলেন, তুসাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, ইবাদত পরায়ণ ফুকাহায়ে কেরাম যারা, তাদেরকে তাদের ফতোয়া তাদের সলা পরামর্শকে তোমরা তখন আঁকড়ে ধরো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে যখন জটিল মাসালা আসবে, জটিল কিছুর ব্যাপার আসবে যেটার ব্যাপারে কোরআন স্পষ্ট উল্লেখ নাই, হাদিসে স্পষ্ট পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, কোরআন এটার পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, জটিল জটিল মাসালার ক্ষেত্রে তোমাদের দায়িত্ব হচ্ছে, আমার সাধারণ উম্মতের দায়িত্ব হচ্ছে, তুসাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, ফুকাহায়ে কেরাম, ইমাম আবু হানিফার মতো, ইমাম শাফির মতো, ইমাম আহমদের মতো, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকের মতো, ইমাম শাফির মতো ফুকাহায়ে কেরামদেরকে তাদের গবেষণাকৃত রায়কে ফলো করবে, তাদের পরামর্শ গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হাদিস আজ থেকে 1100 বছর আগের কিতাব ইমাম তাবরানী তার আল মুজামুল আওসাতের 1618 নম্বর হাদিস বর্ণনা করেছে। এখানে শেষ নয়, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউ জাওয়াদের 834 নম্বর হাদিসে বলে, ওয়া রিজালুহু, এই হাদিসের সমস্ত রাবী মুআসসিকুন, সমস্ত রাবী বিশ্বস্ত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে মিফতাহুল জান্নাত কিতাবের ভিতরে 57 পৃষ্ঠায় 3 নম্বর হাদিসে বিসানাদিন সহিহ, হাদিসটার সনদ সহিহ সহিহ সহিহ। জোরে বলেন না মারহাবা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা, মাশাআল্লাহ জোরে হবে, আধা ঘন্টা আর বসেন মহব্বত মা। গভীর মনোযোগ, আমার আলোচনার সময় খুব কম, সীমিত। বাবা একটু বসেন, কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এবার আসেন, কেউ প্রশ্ন দিলে এখনই দিয়ে দিবেন, পরবর্তীতে প্রশ্ন দিলে আমি আর জবাব দিতে পারবো না, কারণ আমার টাইমের বাইরে গেলে তো হবে না। সিডি দিলে কেলেস, একজন একটা সিডি দিলে কেলেস, এই সিডি পড়তে পড়তে তো মোটামুটি যাবে 10 মিনিট। গভীরভাবে লক্ষ্য করে আমরা নাভির নিচে হাত বাঁধি, বলেন আমাদের পক্ষে দলিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে আমাদের নাভির নিচে হাত বাঁধা নিয়ে আজকে আহলে হাদিসদের ষড়যন্ত্র। আমার কথা হচ্ছে, ভাইরে তুমি যদি হিম্মত থাকে বাহাস করার, আমাদের সাথে বাহাস করো। আপনারা জানেন আমি আজকেও একটা বাহাসের ঘোষণা দিয়েছি, এই হোমনা, এই যে বাঞ্চারামপুর, এই যে আপনাদের ওই পারে এদিক দিয়ে ফেরি দিয়া পার হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানা, বাঞ্চারামপুরে একটা বাহাসের কথা চলছে, জানাজার পরে দোয়া নিয়ে। আগামীকাল আমরা ওসির কাছে অনুমতি চাইবো, অনুমতি না দিলে আমরা গৌরবভাবে বসার চেষ্টা করতেছি, কারণ এরা সব সময় বাটপারি করে ফালায়া যায়, এবার আমরা ফালাইতে দিব না। কথা বলেন না কেন? ঠিক করে আমরা 3 জনের নাম দিয়েছি, আমি সহ আরো 2 জন। কি শুরু করলে? এরা বলৎকারী করে, গরু চুরি করে, এটা সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? গরু চুরি করতে করতে ওয়াহাবি আহলে হাদিসরা এখন মাইয়াতের কাফনের কাপড় চুরি করা শুরু করেছে। আপনারা দেখবেন, দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের, এই বইয়ের 296 পৃষ্ঠা লিখেছে, পুরুষ নারী সবাইকে 3 কাপড়ে দাফন করতে হবে। বলেন মহিলাদের কয় কাপড়? কেউ আপনাদের সররাবাদ কি 3 কাপড় দেন নাকি? বলেন নারীদের কয় কাপড় আর পুরুষের? এখন এরা কয় মহিলারও 3 কাপড় দিতে হবে, তাহলে কাপড় চুরি করলো কয়টা? এখন এই আহলে হাদিস ওয়াহাবিরা মহিলা কয় কাফনের কাপড়ে নজর চলে গেছে, নজর দিতে দিতে এখন গরু টুরি চুরি করে এখন মহিলাদের কাফনের কাপড়ে নজর চলে গেছে।
কতদিন পরে যে আর কোন দিকে কত দিকে নজর যায় আল্লাহই জানে। কারণ যারা এজিদের নামের আগে হযরত এজিদ বলে, যারা এজিদের নামের পরে বলে রহমতুল্লাহ আলাই, তাদের নজর যে ওই দিকে যাবে এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, আজকে যেই এজিদ বাবার দালালি করছ, এই যুবক, তোমার হুজুর মুহররম মাস আসলেই হযরত এজিদ বলে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে এজিদের কোনো হাত নাই, তোমার হুজুর বলে আহা আফসোস তোমার জন্য, তুমি অন্ধভক্ত হয়ে আছো। আজকে যেই হুসাইনের পক্ষে তুমি যেতে পারছো না, কোন হুসাইন? যার ব্যাপার আমার নবীর মুতাওয়াতির পর্যায়ের হাদিস, আমার নবী বলে আমার হাসান হুসাইন জান্নাতের যুবক যে সর্দার, জান্নাতকে যারা পরিচালনা করবে তার দিকে নজর নাই, নজর চলে গেছে মত খরিজিদের দিকে। কথা বলেন না কেন ঠিক কিনা? ইতিহাসের কিতাব দেখিয়ে যাচ্ছে, এই দেখেন কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। কিতাবটা বেশি দিন আগে লেখা না, আজ থেকে 720 বছর আগে কিতাবটা লেখা। বলেন 700 কত? কেউ আপনারা কি তবারক নিয়ে নিয়ে বাজ যেতেন না নাকি? খাইয়েছেন, একটু খরচ টরচ করেন না, করে তো তবারক আস আওয়াজ দিয়ে। এই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব কিন্তু আমরা অনুবাদ করি নাই, এটা আরবি থেকে বাংলা অনুবাদ করছি ইসলামিক ফাউন্ডেশন। এই বইয়ের 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠার বিপরীত 429 পৃষ্ঠার ভিতরে কি আছে দেখেন। এজিদের 18টা কুকাম, বলেন এজিদ কুকাম ছিল কয়টা? 18টা কুকামে জড়িত ছিল এজিদ। এর মধ্যে একটা হচ্ছে কি, ইমাম ইবনে কাসির উল্লেখ করতেছে প্রতিদিন, ভাই আপনারা বলবেন প্রতিদিন সে মদ পান করত। প্রতিদিন শব্দটা ভাই আছে না নাই? একটা হচ্ছে মদ পান করত, আর একটা হলো প্রতিদিন মদ পান করত, দুইটা কিন্তু এক জিনিস না। যে এজিদের প্রতিদিন মদের বোতল, যে এজিদের প্রতিদিন মদের বোতল না হলে যে এজিদের চলতো না। আজকে যে সেই এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমার মনে হয় মাঝে মাঝে হয়তো এদের কাছেও গোপনে মদ সাপ্লাই হইতে পারে। কথা বলে না কেন ঠিক কিনা? কারণ একজন মদ খোরের দালালি একজন মদ খোরি করতে পারে, ভালো লোক করতে পারে না। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। বাইরে একটু সাউন্ড টাউন বাড়ায় দিস, গলা দিয়ে টানতাছে। শেষ বেলা কি কষ্টটা দিবি নাকি? একটু ভাই সাউন্ডটা ইকুটিকু দেস্তা এমন কা করস। এজিদ মরছে বলে কি মদ পান করছিনি? এ বাবা, ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন বীরের বেশে, আর এজিদ মালাউন মারা গিয়েছে অপমানিত, এমন অপমানিত হয়ে তার মৃত্যুর কথা কেউ শোনাইতেও পারে নাই। কিন্তু সত্য কি ধামা চাপা দিয়ে রাখা যায়? এই জোরে বলেন, সত্য কি ধামা চাপা দিয়ে রাখা যায়? রাখা যায়। আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে একটা সৃষ্টি হচ্ছে বানর। বানর দেখছেন না আপনারা? বানর, আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, এ বানর, আমার হাবিবের আহলে বাইতের খুনি এজিদকে মারার জন্য বানর আমি তোকে বাছাই করেছি। আল্লাহ আমি কি করতে হবে? তোর দাঁতের গোড়ায় আমি বিষ দিয়েছি, তোর দাঁতের আগায় আমি বিষ দিয়েছি। তরে যখন প্রতিযোগিতায় লাগাবে, এজিদের 18টা কুঅভ্যাসের ভিতরে একটা ছিল পশু পাখি দিয়া প্রতিযোগিতা লাগাইতো, একটা দিয়ে আরেকটার মারামারি করাইতো। একটা যখন আরেকটারে যতক্ষণ না মারতে পারতো হে হাসতো না। এজিদের ব্যাপারে এসেছে তারপরে তো এজিদ বানর কি নাম? তো শিকারী বানর, যোদ্ধা বানর। তো এখন এক বানর দিয়ে আরেক বানরে লাগাই দিছে ফিডাফিডি। এখন এক বানরকে আমার আল্লাহ হুকুম দিয়েছে, এ বানর, এজিদকে মারার দায়িত্ব তোকে দিলাম। এখন বানরে তো দায়িত্ব পাইছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ একটা মালাউন মারার লাগে তুমি আমার দায়িত্ব দিছো। তখন কি করলো দেখেন, ইমাম ইবনে কাসির বলে এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। এখন বলেন, এজিদের মতো লোককে, ফেরাউন নমরুদের মতো লোককে মারার জন্য আমার আল্লাহর বিশাল সেনাবাহিনীর দরকার নাই, ছোটখাটো পশু পাখি দিয়ে আল্লাহর সৃষ্টি যথেষ্ট। কথা কোনা করে ঠিক কিনা? দেখবেন আমাদের এজিদ হুজুরের ভক্ত যারা, এজিদি যারা, এরা জীবনও এজিদের মৃত্যুর কাহিনী বলবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এই নরসিংদী জেলায়, কথা বলে না কারো ঠিক কিনা? কোনদিন বলছে তারা? বলবে না, কারণ এমন বেইজ্জতি হয়ে মারা গেছে, বানরের ঠেলাই সহ্য করতে পারে নাই। সে আসবে ইমাম হুসাইনের সাথে লড়তে। আল্লাহ আমাদেরকে এজিদি হুজুরদের থেকে হেফাজত করুন। আমিন। আরেকটু আস্তে কর। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমরা যে হানাফি মাযহাবের পদ্ধতিতে নামাজ আদায় করি, আমাদের নামাজের পক্ষে বলেন আমাদের নামাজের পক্ষে দলিল আছে না নাই? কথা বলেন, দলিল আছে না নাই? বাবা, আমরা যে নবীর নিচে হাত বাঁধি, নবীর নিচে হাত বাঁধার পক্ষে ইমাম আবু হানিফা সবার আগে দলিল নিয়েছেন কোরআন থেকে।
বলেন সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে কোরআন। বলেন কোরআনের চেয়ে শক্তিশালী আর কোন দলিল আছে? আরো জোরে বলেন দলিল আছে? শেষ 20টা মিনিট বসেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারা একটা সূরা আছে 238 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে আল্লাহর সামনে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। বলেন নামাজে দাঁড়াইতে হবে কিসের সাথে? আরে বাবা সারা জীবন তো নামাজটা পড়লেন নাবির নিচে, কেন আমরা হাত বাঁধি? রহস্য কি, দলিল কি জানার দরকার আছে না নাই? আজকে এজন্যই তো আমাদের ছেলেগুলো আহলে হাদিস হয়ে যাচ্ছে। আমরা জানাইতে হবে। আপনারা তো দাওয়াত দেন, গান গাওয়া বক্তা, হ্যাঁ জানাইবো কি? হ্যাঁ তো নিজেই জীবনে কিতাব পড়ে দেয়। কথা বলে না কেন? ঠিক কিনা? হ্যাঁ জীবনে তার ঘরে আলমারিতে গেলে আর কি কোনো কিতাব নাই, বাংলা কিছু ওয়াজের বই, এগুলো দিয়ে ওয়াজ করে। এর কাছে এই জিনিস জানতে চাইলে জানতে পারবে। এ বলবে আমি কি বাস করতে আইছি নাকি? আপনি জানেন না আমি কেমন হুজুর? এটা বলবে ওই আমার ভাইয়েরা উপস্থাপক। এবার আসেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন কি বললেন? অকুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও বান্দা আমার সামনে বিনয়বত, বিনয়বত, বিনয়ের সাথে। আপনারা বলেন আজকে এরা যেভাবে নামাজ আদায় করে পাটা ছড়ায়া, এটার মধ্যে কি কোনো বিনয় আছে? মনে হয় যেমন কুস্তি খেলার প্রতিযোগিতা নামবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাবা, আর আমরা নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে সেজদার দিকে তাকায়া গোলামের মতো আল্লাহর সামনে দাঁড়ানো। কথা কর। তাহলে আল্লাহ বলতেছে নামাজে দাঁড়াও গোলামের মতো বিনয়ের সাথে, আর এরা দাঁড়ায় খেলার প্রতিযোগিতায় দেওয়ার জন্য। হ্যাঁ, কারো যেমন মায়ের দূর করবে এমন ভাবে হাতগুলো রেডি করে রাখে, এমন একটা অবস্থা। কথা কন, কথা কন। এবার আসেন, এখন আবার বাটপারি করবে, বলবে এই আয়াত কি নামাজের ব্যাপারে করছে? হ্যাঁ বাবা রে, তাফসীর ইবনে আবি হাতিম 2379 নম্বর হাদিস রাওয়ায়াত হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কানিতিনের ব্যাখ্যায় বলেন মুসাল্লিন, তোমরা যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় থাকবে। বাটপারি করে যাইবা কই? রাইসুল মুফাসসিরিনের তাফসীর এটা। এবার আমরা কি বুঝতে পারলাম? নামাজে দাঁড়াইতে হবে কিসের সাথে? বিনয়ের সাথে। হ্যাঁ বলেন না কিসের সাথে? আমি কিচ্ছা বলছি না, হাদিসগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। নামাজে বিনয়ের সাথে দাঁড়াবো, তাহলে নাভির নিচে হাত বাঁধার চাইতে বিনয় আর কোন পদ্ধতির মধ্যে নাই। এবার আসেন, আমাদের কথা হচ্ছে আমরা যে সঠিক এটা আমরা জানাই দিব। এরপরে জানার পরে তুই মাথা দাঁড়া, হ্যাঁ না পিছনে বা নাসাবির মতো, এটা তোর ব্যাপার। কথা কর না কেন? ঠিক কিনা? এবার আসেন, আমরা নাভির নিচে হাত বাঁধি। নাভির নিচে হাত বাঁধা বিবেক সম্মত। কেন বিবেক সম্মত? 21 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে আমার নবী তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন। 21 জন সাহাবী হাদিস। তাহলে আপনি যদি ডান হাতকে বাম হাতের উপরে রাখেন, আমি কিন্তু নাভির নিচে হাত বাঁধা দলিল এখনো শুরু করি নাই, করব, ভূমিকাটা আগে বোঝাচ্ছি। আপনি যদি ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখেন, আপনি যদি ধাক্কা ধাক্কি না করেন, স্বাভাবিকভাবে ছেড়ে দেন, এটা নাভির নিচে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনি অন্য জায়গায় নিতে হলে ধাক্কা ধাক্কি করতে হবে, বুকে নিলে ঠেলতে হবে, নাভির উপরে আনতে হলো ধইরা রাখতে হবে, ঠেলতে হবে। কিন্তু নাভির নিচে কিন্তু অটোমেটিক চলে যায়, স্বাভাবিক। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাহলে আমার নবীর 21 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে আমার নবী নামাজে ডাইন হাতকে বাম হাতকে ধরে আঁকড়ে ধরতেন। তো অতএব এটা স্বাভাবিকভাবে বোঝা যায় 21 জন সাহাবীর বর্ণনা থেকে যে আমার নবীর সুন্নত পদ্ধতি সব সময় ছিল নাভির নিচে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আবু দাউদ শরীফের হাদিস। একবার আমার নবী এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছে, সে নামাজ পড়তেছে। আমার নবী দেখতেছে সে বাম হাতকে, এ বাবা, ডান হাতকে বাম হাতে দিয়ে আঁকড়ে ধরতে হয়, এ উল্টা। হ্যাঁ, বাম হাত দিছে ডাইন হাতের উপরে দিয়া উল্টা উল্টা পড়তেছে। তা আমার নবী কি করলেন? তার নামাজরত অবস্থা তার হাতটা খুলে ফেললেন, খুললা আবার ডাইন হাতটা বাম হাতটা নিচে দিয়ে ডাইন হাতটা উপরে দিয়ে নামাজ পড়তে থাকো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যদি আপনার হুজুর করে, এটা যদি আমার ভাই করে, নামাজ ভেঙে যাবে। কিন্তু আমার নবী হাত খুললা দিছে, পাল্টায়া দিছে, তারপরে নামাজ ঠিক আছে, কারণ আমার নবীর স্মরণে নামাজ ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারী শরীফের হাদিস হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত। আমার নবী যখন একটু অসুস্থতা বোধ করলেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে বলেন আবু বকরকে বলে ইমামতি করতে। মা আয়েশা সিদ্দিকা বলে আমার বাবা একটু সরল সহজ মানুষ, একটু নরম মানুষ, ওনার ইমামতি কি সবাই মানবে? আর তোমারে বলছি যাও। আবু বকরকে বলে ইমামতি করতে। 3 বার ধমক দেওয়ার পর মা আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিককে বললেন, ইমামতি যখন শুরু করলেন, আমার নবী জানালা খুলেছেন। আমার নবীর জানালা খুলতে দেরি সাহাবীরা বুঝে ফেলেছেন আমার নবী জানালা খুলে সাহাবীদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। কেমনে বুঝলেন? জানালা তো নবী আস্তে আস্তে খুললেন, বুঝলেন কিভাবে? কারণ আমার নবীর ঘাম মোবারকের সুঘ্রাণ জানালা দিয়ে বের হচ্ছিল। সুবহানাল্লাহ।
আমার নবীর সাহাবীদের পিছনের কাতারে যারা ছিল তারা তাদের চেহারা নবীর দিকে ঘুরায় ফেললেন, তাদের সামনের কাতার তারাও ঘুরায় ফেললেন, এরপরের কাতার তারাও ঘুরায় ফেললেন। আস্তে 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 ইমামতি করছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক পর্যন্ত নামাজের কিবলামুখী থেকে নবীর দিকে চেহারাটা ঘুরায় ফেললেন। অথচ আপনি আমি নামাজ পড়লে কিবলা থেকে যদি চেহারা বিচ্যুত হয়ে যায় নামাজ ফাসেদ হয়ে যাবে। অথচ আমার নবীর সমস্ত সাহাবী আবু বকর থেকে শুরু করে আমার নবীর দিকে ফিরে গেছে। আমার নবী হাসি দিলেন, হাসি দিয়ে ইশারা দিলেন তোমরা কিবলামুখী হয়ে যাও, নামাজ কন্টিনিউ করো। সুবহানাল্লাহ। এই ওয়াজ করলে আমাদের ভাইয়েরা কয় শিরিক, কথা কোন না কেন ঠিক কি রে? থাক তোর শিরিক লিয়া, শিরিকের বস্তা লিয়া তুই থাক, কথা বলে না কেন ঠিক কি রে? আপনাকে রাগ করতেছেন আমার কথা? আমার কথাগুলো একটু করা, কিন্তু কথাগুলো কিন্তু হক। কথা বলেন, কথাগুলো কি হক না বেহক? হক। এবার আসেন নবীর সাহাবী হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, একজন বাদশার শাহজাদা, বাদশার ছেলে, চিঠি পাঠাইছে তার বাবা, যাও তুমি আল্লাহর হাবিবের কাছে যাও, আল্লাহর হাবিবের কাছে 20 দিন থাকবা, থাইকে আল্লাহর হাবিব কেমনে রুকু করে, সিজদা করে, ওযু করে, এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেশে আয়া প্রচার করবা। হযরত ওয়াইল ইবনে হুজর যখন নবীর কাছে চিঠি দিলেন, আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর ওয়াইল ইবনে হুজুরকে তোমার পাশে দাঁড়া করাবা। হযরত ওয়াইল ইবনে হুজুর বলে কয়লা, তিনি বলে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নবীকে দুই নয়নের চোখে দেখেছি নামাজরত অবস্থায়, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালি বিসসালাতি তাহতা সুরাতি, আমার নবী তার ডান হাত মোবারক বাম হাতের উপরে ধরে তাহতা সুরাতি নবীর নিচে হাত বেঁধেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিসটি ইমাম ইবনে আবি শাইবা তার আল মুসান্নাফ কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3938 নম্বর হাদিস। এ বাবা, এই হাদিসটি দারুল কিবলা থেকেও ছাপা, সেখানে শায়খ আওয়ামা আজ থেকে 500 বছর আগের পান্ডুলিপির ছবি দিয়ে প্রমাণ করেছে নবীর নিচে হাত বাঁধার হাদিসই বিশুদ্ধ প্রাচীন কিতাবে আছে। বুখারী শরীফ যখন লেখা হয় নাই, মুসলিম শরীফ যখন অস্তিত্ব হয় নাই, আবু দাউদ শরীফের যখন অস্তিত্ব হয় নাই, ইবনে মাজাহ তিরমিজির পৃথিবীতে যখন অস্তিত্ব ছিল না, তখন একটা কিতাব লেখা হয়েছে, সেই কিতাবের নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। তিনি হচ্ছে ইমাম বুখারী মুসলিমের উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। সেই উনি হাদিস বর্ণনা করেছেন নবীর সাহাবী নবীকে পিছনের কাতার থেকে প্র্যাকটিক্যাল দেখেছে, নবী ডান হাত বাম হাতের উপরে রেখে নবীর নিচে হাত বেঁধেছে। তাহলে আমাদের আর নতুন পদ্ধতি খোঁজার দরকার আছে? এই হাদিসের তাহকিকে আহলে হাদিসদের বড় হুজুর নাম হলো আব্দুর রহমান মোবারকপুরী, তার কিতাবের নাম তুহফাতুল আহওয়াজি 2 নম্বর খণ্ড 79 পৃষ্ঠা। সেখানে বলে ইসনাদুহু যায়্যিদ, হাদিসটার সনদ শক্তিশালী। এখানেই শেষ নয়, আহলে হাদিসদের একজন বড় মুহাদ্দিস নাম হলো আব্দুর রহমান আজিমাবাদী। আজিমাবাদী সেই আবু দাউদ শরীফের সরা লেগেছে, নাম দিয়েছে আউনুল মাহবুব 2 নম্বর খণ্ড 327 পৃষ্ঠা 139 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলে, সনদের ব্যাপারে বলে সনদটা হচ্ছে যায়্যিদুন, এই হাদিসটার সনদ হলো শক্তিশালী মজবুত। জোরে কোন মারহাবা। তাহলে এদের বড় হুজুরই বলতেছে এখন এরা আমাদের যুব সমাজকে ধোঁকা দেওয়ার জন্য একটা অস্ত্র ব্যবহার করে। কয় কি জানেন? এই দেখেন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বইয়ের 154 পৃষ্ঠা, 54 পৃষ্ঠার মধ্যে বাটপারি এটা কেমনে করে, আহলে হাদিস কেমনে বানায় যুবককে, দেখেন দোকানটা দেখেন। 154 পৃষ্ঠা হেডিং দিয়েছে নবীর নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। জয়ীফ মানে অসল, দুর্বল। তা মানে কি? হাদিসগুলো হলো বহু বচন। নবীর নিচে হাত বাঁধার পক্ষে যত হাদিস বর্ণিত হয়েছে এগুলো সব অসল। আর আমার যুবক ভাই গণা শুরু করছে, হাদিস নাম্বার 1, হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 3। হায় হায় রে, কয় কি কয়ে দেখেন, এখানে একটা রাবি আছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি, সে দুর্বল, অতএব নবীর নিচে হাত বাঁধা চলবে না, চলবে না। মহিলাদের মতো আমাদের লেডিস মার্কা নামাজে দাঁড়ায় যাও। এ বাবা, আজকে আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে বলতে চাই, এ আমার যুবক, তুমি যে না বুঝে আহলে হাদিস হয়ে গেছো, বুঝতে তো হও নাই, না বুঝতে হইছো, তোমাকে আমি বলতে চাই, তোমার হুজুর যে হাদিস উল্লেখ করলো 1, 2, 3, 3টা হাদিস, তো নবীর নিচে হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণিত হয়েছে 13টা। বলেন না কয়টা? আর একটু আসতে বলেন। এই বাটপারে উল্লেখ করছে 3টা, আর বাদ গেছে কয়টা? 10টা। কিতাবের থেকে গায়েব। সে কিন্তু আরো 10টা উল্লেখ করে নাই। কারণ কি জানেন? যেই 3টা উল্লেখ করছে এই 3টা আসলেই দুর্বল। এগুলো আমরা সুন্নিরা হানাফিরা দলিলই দেই না, এগুলো দুর্বল হাদিস। কিন্তু সবল যেগুলো, এগুলো বইয়ের ভিতরে উল্লেখ করে নাই। করলেই তো বাটপারি ব্যবসাটা ধরা খাবে। কথা বলে না কেন ঠিক কিনা? এই যে আমি একটু আগে হাদিসটা শোনাইলাম, এটা তার বইয়ে নাই। কারণ এই হাদিস দিলেই তো ধরা খেয়ে ফেলবে, এটা দেয় নাই। আরেকটা হাদিস আমি বলছি আপনাদেরকে, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত,
হযরতে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনজন প্রসিদ্ধ সাহাবী থেকে বর্ণিত। তারা বলেন আমার নবী বলেছেন আখলাকুন নবী, প্রত্যেক নবীদের সমস্ত নবীদের একটা আখলাক বৈশিষ্ট্য ছিল। কি সমস্ত নবীদের তিনটা বৈশিষ্ট্য ছিল সব নবীদের। এক নম্বরে কি, তারা ইফতারি করতেন তাড়াতাড়ি। বলেন ইফতারি কি দেরি করা যাবে? আপনি ইফতারি করতে, ইফতারির সময় হয়ে গেছে, আপনি কি বলে ও মুখের বাপ আর ইফতারির সময় এসে গেছে, আরে শোনা আরে কাজটা একটু বাকি আছে, আরে কাজটা আরেকটু বাকি আছে, আছে না নাই? ইফতারির সময় গড়িমেশি করে, ইচ্ছা করে আধা ঘন্টা দেরি করে। সাবধান, এটা আমার নবীর সুন্নতের খেলাফ। ইফতারি বিলম্ব করা যাবে না, ইফতারি যথাসময়ে করতে হবে। সাহারি আপনি 12টা বাজে শুরুতে খাওয়াইতে পারবেন না, খাইতে পারবেন, সাহারি হবে কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত হচ্ছে কি সাহারি বিলম্ব খাওয়া। আর 3 নাম্বার, সমস্ত নবীদের, আমার নবী সহ 1,24,000 নবীদের একটা সুন্নত। 3 নাম্বার কয় কি, তারা যখন নামাজে দাঁড়াইতো ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সূরাতিন নবীর নিচে হাত বাঁধতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা মুত্তাকি হিন্দি কানজুল উম্মাল হাদিসটিকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। এখন আপনারা বলেন সমস্ত নবীদের সুন্নত হচ্ছে নবীর নিচে হাত বাঁধা, তাহলে আমাদের আর নতুন এদিক সেদিক খোঁজার দরকার আছে? বাটপারি বাটপার না নতুন নামাজীদের থেকে নামাজ শিখার আমাদের দরকার আছে? রাগ করতেছেন আমার কথা? কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দিব। আপনারা সম্মতি দিলে জবাবগুলো দিব। বলেন না, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বলেন এই প্রশ্নগুলোর জবাবগুলো জানার দরকার আছে না নাই? এই বই কোথায়? নামাজ শিখা বই কোথায়? কই? 3টা আছে নামাজ শিখা বই, 100 কপি আনছি। কার্টুন খুলছো, দেখছো? ভালো করে দেখতে পারো। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার লেখা অনেকগুলো বই আছে, নামাজ শিখা বইটা দরকার থাকলে দেখো, কারণ নামাজ নিয়ে ওয়াজ করতেছি। দেখে এটা একটা বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা বই, আমার লেখা না, আমরা অনুবাদ করছি জাস্ট। সহজ তাসাউফ দর্শন, আরবি নাম হচ্ছে সিরুল আসরার। আপনি বাংলা অনুবাদ, আপনি গাউসুবাককে দেখেন নাই, কিন্তু গাউসুবাকের একটা বই আমরা এনেছি, ওনার নিজের লেখা, আরবি থেকে বাংলা। এই দেখেন গাউসুবাকের মাজারের গম্বুজ। এই বইটাতে পড়লে বুঝতে পারবেন ওলি হইতে হলে যে 40টা গুণ অর্জন করতে হবে। এই বইটা পড়লে বুঝবেন কলব থেকে কেন আপনার কলবে শয়তান বসে বসে ওয়াসওয়াসা দেয়। নামাজ থেকে দোকানে নিয়ে যায় মন, ওদিক জায়গা, বান্ধবীর কাছে জায়গা, ওই জায়গা। নামাজ থেকে মন জায়গা এদিক সেদিক। আপনি নামাজ পড়লে কলব থেকে আপনার অহংকার দূর হয় না। আপনি কলবকে পরিবর্তন করতে গেলে 10টা যে কুরিপু খারাপ গুণগুলো আছে, এগুলো কিভাবে ধ্বংস করবেন, কিভাবে একজন সুফি দার্শনিক হবেন, যে গুণগুলো আছে। এই কি হলো, ফুটতেছে নাকি? তারপরে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এই গাউসুবাকের লেখা বই তাসাউফ দর্শন, এই বইটা পড়বেন। আপনি একটা সোনার মানুষ হতে চান, বিনয়ী মানুষ হতে চান, আদববান মানুষ হতে চান, এই বইটা পড়বেন। এটা আমার লেখা না, এটা গাউসুবাকের লেখা, এটা বাংলা অনুবাদ আমরা বের করেছি। আরেকটা বই ইসলামের নারীর মর্যাদা, পর্দার বিধান, এটা মনে তেমন নাই, তাও কয়েক কপি আছে, নিতে পারবেন। একজন মহিলার পর্দা কেন করতে হবে, নারীর কি মর্যাদা, স্ত্রীর প্রতি স্বামীর কি অধিকার, স্বামীর প্রতি স্ত্রীর কি অধিকার। যারা বিয়ে করে নাই তাদের জন্য বলছি, 205 পৃষ্ঠা থেকে ভালো করে পড়বা। সেখানে কি আছে, নারীর কি দেখে বিয়ে করতে হবে। একটা পাত্রী দেখতে যাইবা, পাত্রীর 5টা গুণ দেখে বিয়ে করতে হবে। আর তোমরা দেখো চামড়াটা দলানি আর শ্বশুরের পয়সা আসেনি, আর কিছু, আর কোনো গুণ না থাকলেও চলবে। এই গুণ দেখে বিয়ে করো, 6 মাস পরে ডিভোর্স হয়ে যায়। এই জন্য নারীর কি কি গুণ দেখে বিয়ে করতে হবে পাত্রীর এখানে আছে। বিশেষ করে মহিলাদের জন্য এই বইটা খুব দরকার, এই বইটা নিবেন। আর এখন যে আকীদাগুলো কথা বলছি, নবীর এলমে গায়েব, হাজির নাজির, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, আজানের আগে সালাতু সালাম, নবীর নূর নাম মাটি, সব এই বইয়ের ভিতরে দেওয়া আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা সুন্নি হতে হলে কি লাগবে, এই 3টা বই 450 টাকা, 450 টাকা একসাথে। 3টা কেউ নিলে 50 টাকা কম, 400 টাকা লাগবে। এবার আসেন আমি প্রশ্ন উত্তরে চলে যাই, 1 মিনিট আমার জন্য খরচ করলাম। এবার আসেন, প্রশ্ন করেছেন এখানে 2টা। এই প্রশ্নগুলো খুব স্পর্শকাতর, হক বাতিলের ব্যাপার। আরে এটা কি তা করছে, হ্যাঁ?